তা আমাকে কালকে আবু হুরায়রা খবর দিল, হুজুর ওরা বাহাস করতেছে। আমি যাও, তুমি যাও, আমাকে লাগবে না, আমি যদি ওয়াসিফক পাঠিয়ে দেয় তাও পারবে না, ইনশাআল্লাহ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের
ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি তাই তো দল দুনিয়ার স্বার্থে অনেকেই আপনারে চিনলাম না অপরাধে হাসরের দিনে সে অপরাধে বিপদের কালে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা নবীজির শানে মোহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাহাবীগণ মিলাদ পড়েন ওহি নজিলের জামানায় সাহাবীগণ মিলাদ পড়েন ওহি নজিলের জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন সহিহ মিশকাত 403 পৃষ্ঠা ওয়ান নিমাতুল কুবরা 7 পৃষ্ঠায় পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من أمره صلى الله عليه وسلم شرعي على مشهور أقوال الولية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد اجتاز بأخوته بني عادٍ من الطائفة النجارية ومكث فيهم شهرا يسوق معه شقوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وعلى الزمان أن ينجلي عنه صدى حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليه السلام حضرت سارة عليه السلام حضرت مريم عليه السلام حضرت آسية عليه السلام في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولد سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله نبي جي ওগো দয়াল নবীজি ওগো মায়ার নবীজি আপনি তো মদিনা হইতে আল্লাহ রহমতে হাতের তালুর মতো সহজেই সব কিছুই পারেন দেখিতে সূরা আহজাবের ৪৫ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে আপনি তো রোজা হইতে সব কিছুই আল্লাহর রহমতে হাতের তালুর মতো সহজেই পারেন দেখিতে আমাদের মতো পাপীদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম কবর জিয়ারতে সালামের আদব ও সুন্নতে রসুল সুন্নতে আম্বিয়া আলাইহিমুস সালাম সুন্নতে সাহাবায়ে কেরাম সুন্নতে ওলিয়া উলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের ৫৮ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ
পবিত্র সূরা বাকারা 154, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা, আপনার শানে দুশ্মনী, কোটি কোটি সালাম। সূরা মাইদার 15 নম্বর আয়াত, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সহিহ হাদিস সহ অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদেরও নবী রাসূল নূরের নবী, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে সপ্তাহে একটি দিন, ঈদের দিন, বুখারী শরীফে হাদিসের ভাষা, বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মিশকাত শরীফ, তিরমিজি, আবু দাউদ, রাজিনের ভাষায় বর্ণনা করেছেন হযরতে মানজার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনারা বর্ণনা করেছেন ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারত, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমা হচ্ছে সমস্ত দিনের সর্দার, সাইয়্যিদ। কানা আযমুহা ইনদাল্লাহ, এর গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। ওহো আযমু ইনদাল্লাহ, এটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। মিন মানে হইতে, ইয়াউমিল আদহা, ঈদুল আজহা, ওয়া ইয়াউমে ঈদুল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ঈদের দিন জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ, আমরা এখানে এসেছি। আপনারা অনেক মসজিদ অতিক্রম করে এসেছেন, যেখানে এসি আছে, অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে, তারপরও সেগুলো উপেক্ষা করে বাড়ির কাছে মসজিদ থাকার পরেও অসংখ্য মসজিদ, কেউ বা দূর ডিস্ট্রিক্ট থেকে যারা আসছেন তারা হাজার হাজার মসজিদ অতিক্রম এসেছে। কাছে বগুড়া শহর থেকে যদি আসেন তবুও তো আপনার অনেকগুলি মসজিদ অতিক্রম করতে হয়েছে। এতগুলি মসজিদ অতিক্রম করে এসেছেন, অথচ প্রত্যেকটা জায়গায় সুবিধা বেশি, সুবিধা বেশি, কিন্তু এখানে অত সুবিধা নেই। তারপরেও আপনারা ছুটে আসলে কি পাওয়ার জন্য এসেছেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি পাওয়ার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, বুখারীর হাদিস, ওই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব। মিশকাত শরীফের 699, 700, 701, 705। আল্লাহর হাবিব বলেন, মসজিদে আল্লাহর ঘর, সবই আল্লাহর ঘর, কিন্তু আল্লাহকে পাওয়ার আশা নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি জুমা আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে বের হয়, যতগুলি পা ওখানে পৌঁছতে, যতগুলি পা এখানে যাবে। এখন তো আপনি যানবাহনে আসতেছেন, কিন্তু আপনার যানবাহন গোনা হবে না, পায়ের ধাপ গোনা হবে। ততগুলি পা মোবারকের এই পায়ের যে ধাপ একটা, এই ধাপ অনুসারে আপনাকে 1 বছরের নফল নামাজ সওয়াব হবে। আরেকটা বিষয় হলো, হক্কানি আলেম উলামা যারাই হোক, সে আমাদের মহাশত্রু হোক, কোরআন হাদিস ইজমা কিয়াস সম্মতভাবে সত্যিকারের জীবন যারা যাপন করে, সে আমার মহাশত্রু হোক, সে হকের উপর আছে। আর কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলে না, ধান্দাবাজি করে, উল্টাপাল্টা করে, হারাম হালাল উল্টাপাল্টা করে সেটাকে জায়েজ বলে মানুষকে বেঈমান বানায়, এরা আমাদের আপনজন হলেও তারা হক নয়, তারা বাতিল।
হক্কানি আলেম ওলামা যারাই হবে, যিনি হবেন, তাদের চেহারার দিকে তাকিয়ে যদি একটা মানুষ 1 ঘন্টা কাল অতিক্রম করে আল্লাহ পাওয়ার আশায়। হাদিস শরীফে এসেছে, এক জামানা সোহবতে বাউলিয়া বেহদরাজে 7 সালে তোয়াদ বেরিয়া। এটা হাদিসকে মন্থন করেছেন হযরত ইমাম রুমি, মসনবী শরীফে তিনি লিখেছেন। আল্লাহর ওলি ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আল্লাহর হাবিবের কোরআন এবং আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে মন্থন করে আমি লিখলাম যে একটা সময় 1 ঘন্টা কাল কোনো ওলির দরবারে কেউ কাটায় আল্লাহকে পাওয়ার আশায়, তাকে সঙ্গে সঙ্গে 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজা থেকে উত্তম বদলা দেওয়া হয়। এই বদলাগুলি আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সর্বোপরি একটা মাসলা কেউ শিখে, একটি মাসলার বিনিময়ে হুজুর বলেছেন কোন হক্কানি আলেম বা ওলি আউলিয়ার কাছে যে একটা মাসলা শিক্ষা হয় তার ওয়াজের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে, এক রিওয়ায়াতে আছে 500 আর এক রিওয়ায়াতে আছে 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বদলা দেওয়া হয়। এগুলি বানানো গল্প? সবই সহিহ হাদিস, কোনো বানানো গল্প বলছি। আমরা আল্লাহকে পাওয়ার আশায় এসেছি। আল্লাহকে পাওয়ার আশা যখন যাবেন তখন মানুষ স্যাক্রিফাইস করতে হবে। আপনি যে জমিতে ধান ভালো পেতে চান ওখানে পরিশ্রম বেশি করতে হবে। আপনি পরিশ্রম করবেন না, খালি গোড়াগুড়ি করবেন জমির জায়গা, ধান ভালো আসবে না, গোড়াগুড়ি হবে। যত বিলাসিতাপূর্ণ ভাবে নামাজ পড়বেন সে নামাজের গতি তত কমে যাবে, মর্যাদা কমে যাবে। আপনি যত কষ্ট করে নামাজ পড়বেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়েছেন কেমন করে দেখছেন তো, শুনছেন? বালির উপরে সেজদা দিয়েছেন, সেজদা দেওয়ার পরে হুজুর বলেছেন, অনেক সাহাবী বলেছেন তাদের কপালের মধ্যে মরুভূমির বালির দাগ দেখা যেত। বৃষ্টি হয়েছে, ওপর থেকে বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে হুজুর সাহাবায়ে কেরামকে নামাজ পড়েছেন, ওই নামাজের মধ্যে তাদের শরীরে কাদামাটি লেগে গেছে। তাহলে তাদের নামাজ কত দামি ছিল, আমাদের নামাজ কত দামি? কোনো মতে খালি ঘুমাচ্ছি আর জুতার দিয়ে খেয়াল করতেছি। তারপর নামাজ শেষে ওই মনেদাত তো নাই, যারা মনেদাত করতেছে ওরা তো আর উঠতে পারবে না, একটু জুতা দেখি তো 5000 টাকার জুতা আছে কিনা, আস্তে করে ওটা জুতা নিয়ে দেয়। জুতা চুরি করে মুসলমান, কত বড় কলঙ্কিত জীবন মুসলমানের। আপনি টাউনে যতগুলি মসজিদ দেখবেন প্রত্যেকটা মসজিদে জুতা চোর ঢোকে। এদের কাজই হলো জুতা চুরি করা, মোবাইল চুরি করা। খুব বেশি আপনি ইমোশনাল হয়েছেন পকেট হাতান। আল্লাহর ঘর মসজিদে এসে ওইগুলি করা হচ্ছে। কারা করছে? কাফের করে না, মুসলমান করে। কাফের মসজিদে ঢোকার সাহস পাবে না। আপনার মতো সুরত ধরে টুপি পরে বসে আছে আপনার পাশে, কখন আপনি ইমোশনাল হন? আপনার কোন জায়গায় টাকা আছে মাঝে মাঝে তো হাত দিবেন, ওখান থেকে তুলে চলে যাবে। এই তো মুসলমানের গতি। কেন? কারণ এই মুসলমানগুলির কলিজা ফেফসা নষ্ট করেছে বাতিল 72 ফেরকার মুন্সিরা। এদের আকীদা নেই। আল্লাহর ঘর যে দামি, এর যে সম্মান আছে, আল্লাহর ঘর যে আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এটা এদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, মসজিদ এমন একটি ঘর হয়ে যায়, ওই ঘরের ভিতরে বাইতুল্লাহ, আল্লাহ ঘরের ভিতরে যদি কারো কোনো ময়লা পড়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা জিহবা দিয়ে সেটা তুলে ফেলে। ময়লা পড়ে গেল, থুতু পড়ে গেল, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক কুদরত থেকে সাফ করা। সুবহানাল্লাহ। আপনার বলুন হুজুর আমাদের কিন্তু ফেরেশতা আসে না। ফেরেশতা আসে কি আপনি দেখবেন? এই জন্য মসজিদ পরিষ্কার করার জন্য যেই মানুষগুলি কষ্ট করে ওই মানুষগুলিকে ফেরেশতাদের সওয়াবগুলি দান করা হয়। নিষ্পাপ মাসুম ফেরেশতা চেটে চেটে যে ময়লা তোলে, এটা একটা ফজিলত দেখানো হয়েছে। আল্লাহ মসজিদকে কত ভালোবাসেন যে রহমতের ফেরেশতা নিষ্পাপ মাসুম, তাদের গুনাহ করার কোনো ক্ষমতা নেই, গুনার কোনো পথ নেই, শুধু নেকি আর নেকি দেই জিন্দেগি। সেই রহমতের ফেরেশতারা তাদেরকে দিয়ে আল্লাহ পাক মসজিদ এইভাবে ফজিলত দেখাচ্ছেন যে মসজিদে ময়লা হয়, কেউ যদি থুতু ফেলে তাহলে ওখানে রহমতের ফেরেশতা চাটে চাটে যেন তুলে ফেলে। এটা আল্লাহ পাকের অর্ডার। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে আল্লাহ কিরকম ভাবে তৈরি করেছেন।
আল্লাহর হাবিব আবার বললেন, মুসলিম শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ওই মানুষটি, যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানালো, মসজিদের জন্য সময় ব্যয় করলো, শ্রম দিল, কষ্ট করে আসলেন, আবাদ করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, অল্প বেশি যদি অর্থ ব্যয় করতে পারে, এই মানুষগুলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই মানুষটির জন্য জান্নাতের ভিতর আল্লাহ পাক সুন্দর সোনার উপর সুন্দর করে তার জন্য বালাখানা, অট্টালিকা, রাজমহল তৈরি করে দেয়। মসজিদকে আল্লাহ কত ভালোবাসে। সেই মসজিদে কি বেয়াদবি করা যাবে আব্বাজান? আল্লাহর ঘরে এসে সুন্দর করে বসবেন, দুনিয়ার সব কিছু ফেলে দেন, মসজিদে যখন ঢুকলেন আপনার চিন্তা থাকবে, আমার দায়িত্ব আমার আল্লাহর কুদরতের আওতায়। বাড়িতে কেউ যদি মরেও যায়, আপনার কষ্ট নয়, মালিক সিস্টেম করবে, আপনার কিছু হবে না। এখনই আপনি যদি মরেন তাহলে কি হবে? মরণের চেয়ে বড় কিছু বিপদ আছে? এখন আপনি যদি মরেন তাহলে কিছু করার আছে? এই জন্য বলছি, মসজিদে এসে ব্যস্ত থাকবেন না। মসজিদে প্রতিটা মুহূর্ত বাবারা আপনারা আসবেন আদব রক্ষা করে। এটা শুধু মসজিদ নয়, এটা দরবার, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। হক মানে বোঝেন তো? হক কার নাম? আল্লাহ পাকের দাওয়াত দেওয়া মসজিদ এটা। এখানে সত্যের দাওয়াত দেওয়া হয়, এখানে আমরা অসত্য কোনো দাওয়াত দিই না। আমরা যা বলি দলিল ভিত্তিক বলি। আপনারা দেখলেন মিলাদের মধ্যে পর্যন্ত দলিল, আমাদের দলিল ছাড়া গল্পও নাই, কাসিদাও নাই। কোনটা কত দলিল লাগবে? খালি বাতিল 72 ডাকেন, আমি ওদের কবর দেবো দলিল দিয়া। মুসুল গায়, খালি মুখসুল গায়, সাধারণ মানুষের কাজ গায়ে ফুজুর করে। প্রত্যেকটার দলিল এত আছে যে দলিল বাতিল ফেরকা নিতে পারবে না। বগুড়াতে গতকালকে একটা বাহাস হয়ে গেল, আমাদের ছেলেরা গিয়েছিল, আবু হুরায়রা, ফরহাদ, মিরাজুল ইসলাম, অনেক ছেলে পেলে গিয়েছিল। মোকামতলাতে এক বাহাস করবে, বাতিল 72। বগুড়ার জামিল খারেজি জালিম মাদ্রাসার মুন্সিরা, বগুড়া তো সাহস পায় না, তো মোকামতলা গেছে। ওখানকার মুন্সি নিয়ে কি নবী মাটির মাস, আর কিছু পায় না। এদের চিন্তায় খালি নবী নিয়ে কেমনে নবী কাটা যায়, ছোট করা যায়, মানে নবীর দুশ্মন এজিদ বাহিনী। আমার প্রথম কথা হলো, নবী পর্যন্ত পৌঁছার আগে তুমি তোমার জীবনটা নিয়ে বাস করো। তোমার জীবনে তুমি কি করছো? ছবি করছো, ভিডিও করছো, টিভি করছো, প্রজেক্টর দিচ্ছ, নিজের চেহারা পরনারী কাজে দেখাচ্ছ, এতে দাউস হচ্ছ, এরপরে মানুষকে দেখানোর জন্য ছবি ভিডিও করছো। আমল আল্লাহর আমল মানুষ দেখানোর জন্য হলে সেটা সেরে হচ্ছে না, রিয়া হচ্ছে না। তারপরে সেটা কাফের মুশরিকের তর্জ তরিকা, সেটা তো গেলই মানতাসাবাই কামিন ফাওমিন হোম, যে যা জাতের অনুসরণ করে সে তার সাথে অন্তর্ভুক্ত হয়ে হাসর হবে। এরপরে আপনি কি করছেন? আল্লাহ পাকের হাবিব বলেন, কুল্লু মুসাওবিন ফিন্নার, সমস্ত ছবি আল্লাহরা ইচ্ছা করে, সাধারণ মানুষ ভুল করছে তওবা করে ফিরে আসবে, মাফ হয়ে যাবে। কিন্তু ছবি ভিডিও টিভি মুন্সি মৌলবীরা করে ধর্মের নামে, তাহলে এরা কি হবে? সমস্ত ছবি আল্লাহ ভিডিও টিভিরা জাহান্নামে যাবে। এটা নবীজি বুখারী মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আবার আরেকটা প্রকাশ্য বেদাত, এটা সাহাবী, তাবে রাইমা, মুস্তাহিদিন, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদার, মুজাদ্দিদ পৃথিবীর কেউ করে নাই। এমনকি 20 শতাব্দীতে আমাদের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ দাদা হুজুর ইন্তেকাল করলেন, তিনিও তো করেননি। তার ধর্ষিনার পীর সারত জীবনে করেননি, নেসারউদ্দিন হুজুর কিবলা। তারপরে বাংলাদেশের যেগুলো বড় বড় দরবার চলতেছে, যেগুলাতে এখন ভিডিও, এখন পাম্পিং জাম্পিং চলতেছে, এদের মুরব্বীরা কেউ করেনি। তাহলে ছবি ভিডিও কেউ করেনি। এখন সব মুন্সি মৌলবীর সাথে পীরেরাও পাগল হয়ে গেছে। আমাকে না দেখলে চিনবে কেমনে? আল্লাহ কয়, নফসের গোলামি তোকে জাহান্নামে নিয়ে যাবে, আর তোর যারা সমর্থন করবে তারাও তোর সাথে জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন, কুল্লু মুসাওবিরুন ফিন্নার। আমার নবীজির কথা আমার কথা।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, মাই আল্লাহ স্পিকিং ও believers of this world, this notice for believer, not for disbelievers of Muslim sister, this world, for male or female or young or adult or student, all believers of this world, the speaking of our guest Rasul Muhammad sallallahu alaihi wasallam, as well as like speaking of Allah, it's maybe himattu, that means Quran Sharif, or it's maybe hibarimattu, that means Hadith Sharif. It's speaking for Allah. May Allah speaking, he is an exceptional first man and the highest educated from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists, all great Rasul. May Allah speaking, he is an exceptional and ideal student of your Allah, and your Allah Rabbul Alamin is an exceptional and ideal master of your akhir Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. Allah Pak বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়াবাসীরে, আমার নবীজি একটি কথাও তিনি বানিয়ে বানিয়ে বলেন না, যা বলেন তা আমার নাজিলকৃত ওহী। সুবহানাল্লাহ বলেন। কেমনে আমার নবী বানাইবে? দুনিয়ার কোন মাস্টারের কাছে আমি নবীকে পড়াই নাই, দুনিয়ার স্কুলে পড়াই নাই, দুনিয়ার কলেজ ইউনিভার্সিটিতে পড়াই নাই, কওমি মাদ্রাসায় পড়াই নাই, আলিয়া মাদ্রাসায় পড়াই নাই। যারা বলে কওমি আর আলিয়াত পড়লে আলেম হওয়া যায়, নবী এবং সাহাবীরা কোন মাদ্রাসার ছাত্র? আলেমের সংজ্ঞা দেয় কি? গাধা মুন্সিরা সংজ্ঞা দেয় কি? আমরা হক্কানি রব্বানি আলেম। দুনিয়ার সব গুনাহ করে আর হক্কানি রব্বানি আলেম। আর সাহাবায়ে কেরাম জীবনে কোনো মাদ্রাসাত পড়েনি, ওনারা বলে মূর্খ। এরা বড় বড় মুফতি ফতোয়া দেয়, মিলাদ জায়েজ নাই, ইয়াম জায়েজ নাই, বড় মুফতি। এটা মুফতি বলা যাবে না, এদেরকে মূর্তি বলা লাগবে। এটা মুফতি নয়, মুফতির পজিশন আলাদা। সকল নবী রাসূল আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবাতাবিঈন, মুজতাহিদিন, সমস্ত ওলি আউলিয়া সবাই এক একজন মুফতি ছিলেন, কিন্তু কওমি মাদ্রাসার সার্টিফিকেট না। এই সার্টিফিকেট এরা 30 বছর হয়নি বানাইছে। এরা মুফতি হয়, বসে থাকে এক জায়গায়, আর নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। নবী মাটির মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ বুঝাই দিলেন, আমার নবীকে কোনো মাদ্রাসায় পড়াই নাই, মক্তবে পড়াই নাই, মসজিদে পড়াই নাই। আমার নবীকে আমি নিজে শিক্ষা দিলাম। এই জন্য দুনিয়ার মানুষ আর আমার নবী এক নয়। সকল মানুষ পড়বে দুনিয়ার মানুষের কাছে, আর আমার নবী পড়বে আমার কাছে। আমার নবীজি আমার ছাত্র। আল্লাহ বলছেন, নবীজি আমার স্টুডেন্ট, আর আমি আমার নবীর উস্তাদ। আল্লামাহু শাদীদুল কুওয়া। খোলেন সূরাতুন নজম 5 নম্বর আয়াত, সূরাতুন নজম 53 নম্বর সূরা 27 নম্বর পারা। আল্লাহ বলেন, আমার নবীর উস্তাদ আমি। আর বাংলাদেশের গাধা মুন্সি কয় নবী বলে মূর্খ। কোথায় আছেন আপনি? কি করছেন আপনি? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি কারো বিরোধী নই। উৎপাত করবেন না নবী নিয়ে। তোমরা নিজেদের জীবন নিয়ে তোমরা বাহাস করো, ছবি করছো, ভিডিও করছো, টিভি করছো, নিজের ছবি ভিডিও দিলেই করোনার কাছে নিজের চেহারা চলে যাবে। কথা বলছেন না কেন? আমার লাখ লাখ মুরিদ মহিলা, তারা দেখা সাক্ষাৎ করেছে, কোনোদিন করতে পারে? তারা আমি যদি ভিডিও দিই তা দেখবে না? দেখায় যদি জায়েজ থাকতো তাহলে তো মহিলা পুরুষ এক করে দিতাম। মাহফিলে গিয়েও হচ্ছে এগুলি। একদিকে মহিলা আমাদের পট দিয়েছে, আরেকদিকে প্রজেক্টর দিয়েছে। কোন দুনিয়ার ভণ্ডামি এটা? এই ভণ্ডগুলাই তো আমাদের ভণ্ড কয়। নিজেদের ভণ্ডামি ঢাকার জন্য আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলে। কোন দুনিয়ার ভণ্ডামি এটা? আপনি মাহফিল ডাকলেন, হাজার হাজার মহিলা আসলো, পুরুষ আসলো। আবার বাংলাদেশে কিছু মুন্সিও আছে, আবার মহিলাদের সাথে বললে আবার কি করে জানেন? মহিলা সমাবেশ দেয়, হাজার হাজার মহিলা বসে আছে, আর মুন্সি ওয়াজ করতেছে, মহিলা ওয়াজ দেখতেছে, মুন্সি দেখতেছে। কেরে মুন্সি, তোর ওয়াজ দিতে তুই জান্নাতে না যাস, তাহলে তোর ওয়াজের দরকারটা কি? দুনিয়া কামাই আর দলের ভণ্ডামি। আল্লাহর হাবিব কি বলেছেন? কোরআন বলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। কোরআন শরীফের সূরাতুন নূর, বলেন কোন সূরা? সূরাতুন নূর খুললেই পাবেন 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, 30 ও 31 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বললেন, পরপুরুষ শোনা নাও মুমিনরা, মুমিনদেরকে অর্ডার ক্রিয়েট করছি, ফরজ করে দিচ্ছি। পরনারীর দিকে যদি চোখ পড়ে যায়, যেতেই পারে, আমি না করব না। পরনারীর দিকে চোখ পড়ে গেল, দেখলে এটা পরনারী, আর তুমি তাকায় থাকতে পারবে না। হাইটা লো দিয়ে দাও, লোমটা ডিভার দিয়ে দাও, আমার ফরজ আইন মানা হয়ে যাবে। পরনারী মহিলারা, তোমরা যদি মুমিনা দাবি করো, পরপুরুষ ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আল্লাহ বলেন, এটা 31 নম্বর আয়াত, সূরাতুন নূর, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মাদানী অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, মাদানী আয়াত খণ্ডন করার কোনো আয়াত নাই, এটাই কিয়ামত পর্যন্ত আইন, এটাই কিয়ামত পর্যন্ত আইন। মুমিনা পরপুরুষের দিকে যদি চোখ পড়ে যায়, 14 আওরাতের বাইরে যদি চোখ পড়ে যায়, তাহলে তুমি কি করবে? তোমার চোখ বন্ধ তো দরকার নাই। পরপুরুষের চোখ পড়তেই পারে, হাইটা লো করে দাও, লোমটা ডিফার দিয়ে দাও, অবনত করে ফেলো। প্রথম দৃষ্টি আমি ধরবো না, কারণ আমার নবীজি শিক্ষা দিয়েছেন, ইয়া আলী ইন্না লাকা নাযরাতাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। এ আমার আলী, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, পরনারীর দিকে যদি চোখ পড়ে যায়, প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হলো, পরের দৃষ্টি আর দিতে পারবা না। তাহলে কানা মুন্সিরা কি করছে? ও মহিলারা, হাজার হাজার মহিলা আসছেন, আমি কোরআন খুলে বসেছি, আপনারা হাই করে আমাকে দেখেন, কারণ সবারই আমি আপন পুরুষ। কি বোঝাবে কানা মুন্সি? এরা বাহাস করবে আমার সাথে, এই ল্যাংটা মুন্সিরা, এরাই তো আমার বন্ধ কয়। ও মহিলা, কোরআন শরীফে আল্লাহ সূরা নূরে বলেছে, পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করে দিতে হবে, লোম ডিভার দিতে হবে, অবনত করে ফেলতে হবে। কিন্তু আমি মুন্সি, আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে আসি নাই, আমি দলের স্বার্থ হাসিল করার জন্য মাল কামায়ের ধান্দায় বসেছি, নিজেকে জাহির করায় ধান্দায় বসেছি। আপনারা আমাকে হাই করে দেখেন, আর আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি চুপ থাকেন। এই মুন্সিদের আমার দুশ্মনী না করে, তাহলে আমি মহা কব কেমনে? কোন যুগ চলছে? যে যুগে একটা 1.5 নম্বর মুন্সি কেবল একটা ওয়াজ শিখে সেও ছবি ছেড়ে দেয়, ভিডিও ছেড়ে দেয়। আমি আশ্চর্য হয়ে যায়, এদের জিন্দেগিটাকে, তাকওয়া যদি না থাকে, সে কি করে আল্লাহকে পাবে? সে নিজে যদি আল্লাহকে না পায়, তাহলে সে কি করে মানুষকে আল্লাহওয়ালা বানাবে? নিজে আমি নাপাক, আমি নদী, এই নদীর বুক বেয়ে শুধুমাত্র পায়খানা, মল, পেশাবি যাচ্ছে, আমার ভিতরে ওযু করে কে পাক হবে? কথা কোন পাক হবে? নদী, আমার নদীর মধ্যে নাপাকি থাকবে না, তবে না মানুষ নাপাক এসে ধুয়ে মুছে পাক হয়ে যাবে। আল্লাহওয়ালা তো পাক পানির মতো, পাক পানির গায়ে যাবে তারা করবে। দেখেন এদের বাহাসের চিন্তা কি? যেখানেই যায় ধান্দা, খালি ধান্দা। কি নবী হাজির নাজির কিনা, নবীর মিলাদ কিয়াম আছে কিনা, নবী মাটির মানুষ না নূর নবী, নবী আলবে গায়েব জানে কিনা, এই 4টা বান্ধে থই এই ন্যাংটা মিষ্টি। কেন নবী বন্ধু যাচ্ছিস কেন? আগে তুক ধরবো আমি, আগে তোর জিন্দগি আমি ন্যাংটা করবো, তোর দলের ন্যাংটা করবো, তোর গোষ্ঠীর ন্যাংটা করবো। তুই তো ইসলাম মানিস না, তুই নবী চিনবি কেমনে? নবীকে চিনতে গেলে ইমান লাগে। মোকামতলাতে উৎপাত করেছে ইমাম, আমাদের সাথে তো বাজে না, বাজছে ওখানকার সেক্রেটারির সাথে। সেইটা হলো আবার আমার ভক্ত, সেক্রেটারি আমাদের ভক্ত, নূরের পক্ষে বাজে গেছে। কয়েছেন আমি মাটি মানুষ, কোরআন ভরা দলিল কয়েছে। বাবা, কোরআন ভরা দলিল, আশরাফ সিদ্দিকী সহ সমস্ত সুন্নি আলেমরা এই সব দলিল অস্বীকার করতেছে। তাহলে তো আপনার সাথে বসা দরকার। হ্যাঁ ডাকেন, ওই তো জানে যে আমি তো দূরে দূরে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, আমি তো বাসে যেতে পারি না।
তা আমাকে কালকে আবু হুরায়রা খবর দিল, হুজুর ওরা বাহাস করতেছে। আমি যাও, তুমি যাও, আমাকে লাগবে না, আমি যদি ওয়াসিফক পাঠিয়ে দেয় তাও পারবে না, ইনশাআল্লাহ বলে, যদি না পারো পরে দেবো। আবু হুরায়রা আর ফরহাদ গেল, আরো ছেলে বেড়ে গেছিল না অনেকে। যাওয়ার পরে শুধুমাত্র তাদের কেতাব খুলে দলিল দেওয়া হয়েছে, এর মধ্যেই মানুষ হই হই শুরু করেছে, কিছু বোঝে না, গাধা মুন্সি কি করবে আসছে। চিন্তা করে দেখেন, নবীকে মাটি বানাতে গেছে, স্পর্ধাটা কত বেশি এদের দেখছেন। নবীকে মাটি বানাতে গেছে, ও নিজে কি মাটি প্রমাণ করতে আর 14 গোষ্ঠী ঘামান লাগবে। প্রথম প্র্যাকটিক্যাল, আমি প্রশ্ন করি তুই কি সন্তান জন্ম দিয়েছিস, ওই প্রস্তুত দিবে হ্যাঁ দিয়েছি, দেবে না? আচ্ছা, বিয়া করার আগে কি সন্তান হয়েছিল? কই না। বিয়া করার পর হয়েছে? কই হ্যাঁ। আচ্ছা, তুই কোথাকার পয়সার মাটি দিসনি? দাও, পারবে? হ্যাঁ, এ কানা মুন্সি কি কয়, মানুষ সাধারণ মানুষই মাটির নয়, নবী বানাইছে মাটি। এ জালেম কয় কি, এই জালিমরা শুধু মুখ চুলকায় মানুষকে, এদের সব জায়গায় আমি ক্লোজ করে দিচ্ছি, জালেমরা আর কথা বলতে পারতেছে। আলহামদুলিল্লাহ, কি কয় জালেম, প্র্যাকটিক্যাল কথা, পুরুষ নারীর মিলনে মাটি ট্রান্সফার হয় না, পানি ট্রান্সফার হয়, আর এটা দিয়ে সন্তান হয়। কি বলে না, কথা বলছে না কেন? মেডিকেল সায়েন্স তো এটাই। এখন মেডিকেল সায়েন্স তোমার দলিল নয়, প্র্যাকটিক্যাল আমি বলছি না, এটা দলিল না, জাস্ট তাকে ঠেকানোর জন্য। আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, খোলেন তো আল্লাহর কোরআন, কোনটা কোথায় নিচে লাগাতে দেখেন। আমি একটা আয়াত বললে সব শিখে ফেলবেন, একটা আয়াত বললে মুন্সির মুখ বন্ধ হয়ে যাবে, 5 মিনিট কথা বললে না জুতা খাবে। একটাই, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকুন। সূরাতুল আলিফ লাম মিম সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর পারা। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াত শরীফ নম্বর 6, 7 এবং 8, 6 নম্বর আয়াত পড়লাম। তোমাদের মালিক এমন এক মালিক রে, সবকিছু সুন্দর করে তৈরি করেছেন। এখানে আল্লাহ বার বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। সব আলেম জানেন, আরবি অভিধান খোলা লাগবে না, যে কোনো জায়গায় পাবেন। বাদা শব্দের অর্থ শুরু করেছেন। কি করেছেন? তিনি শুরু করেছেন। মাজির সিগা ওয়াহিদ মুজাক্কার, তিনি শুরু করেছেন আল্লাহ পাক। কে বলেন না? আল্লাহ পাক শুরু করেছেন। ওয়াবাদা ফাআলা ওজনে, ওয়াবাদা শুরু করেছেন। খলকা মানে সৃষ্টি, আল ইনসান মানে মানুষ, মিন মানে হইতে, তিন মানে মাটি। মানব সৃষ্টির শুরুটা করেছেন আমার আল্লাহ মাটি দিয়া। কোরআন মানে না ডার ব্যাটারি মুন্সি। মানব সৃষ্টির শুরু কে বলেন? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আমাকে দেওয়া লাগবে না, আপনাকে দিতে হবে না। শোনেন ভালো করে, এদের স্পর্ধা কত। নবী বানাচ্ছে মাটি। আমি ওয়াস্ত এটা কথা নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আপনি বুঝুন মানব সৃষ্টির শুরু কে। এবার আপনি তাফসিরে আত-তানবীর ফি মিকয়াস তাফসির ইবনে আব্বাস, সাহাবায়ে কেরামের মধ্যে যিনি রাসূল মুফাসসিরিন, কিয়ামত পর্যন্ত রাসূল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজ দ্য প্রিন্সিপাল এন্ড হেড অফ অল মুফাসসির ফ্রম ফাদরেশন টু দ্য অবজেক্টমেন্ট নো ডাউট। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুয়া রাসূল মুফাসসিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুয়া রাসূল মুফাসসিরিন, তিনি সকল মুফাসসিরের মাথার তাজ। কিয়ামত পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের সাথে কারো তাফসীর যদি না মিলে মানা যাবে না, বাতিল 72। বুঝতে পেরেছেন? সাহাবীর সাথে না মিললে বাতিল 72 না, এটাও হাদিস দেওয়া লাগবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه اخرى في الترمذي ابو بالله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। তিরমিজি শরীফ
শরীফের 2641 নম্বর হাদিস, ডাইরেক্ট তিরমিজি, বুখারী, মুসলিম, তিরমিজি। এরপরে চলে আসেন আবু দাউদ 4597 নম্বর হাদিস। এরপর চলে আসেন সেই মিসকাত আরবি ভলিউম 171 নম্বর হাদিস, 30 পৃষ্ঠা। মিসকাত, মিরকাত, তুহফাতুল আহওয়াজি, অসংখ্য হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আখেরি নবী বললাম 73 দল 73 দল হবার উম্মতেরা অতি শীঘ্রই। এর মধ্যে 72 দলের ব্যাখ্যা, এরা কোরআন হাদিস নিয়ে ঘুরবে, কোরআন হাদিস নিয়ে ঘুরবে, এরা কোরআন হাদিস পড়বে, পড়াবেন, কিন্তু মানবে না নবী এবং আল্লাহর স্বার্থে দল এবং দুনিয়ার জন্য তারা ব্যাখ্যা পাল্টাবে, উল্টাবে। কোরআন হাদিস উল্টাতে পারবে না, ব্যাখ্যা হবে তাদের দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পেটের স্বার্থে। একটি মাত্র দল থাকবে যাদের একমাত্র চিন্তা আমার নবী এবং সাহাবায়ে কেরামের মতের সাথে চলবো। এই চলমান গতি সম্পন্ন দলটাই, এরাই হবে জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ হকের দাস সিদ্দিক আকবর বাসির মুর্শিদ কিবলা। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন দেখেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বাতিল ফের দেখতে চাই না, কোনটা জান্নাতি ওইটার কথা কর, ওদেরকে আমি অনুসরণ করবো। সুবহানাল্লাহ বলবেন না? বাতিলের গল্পই রাখেনি সাহাবায়ে কেরাম। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, দেখে ইয়া রাসূল, এর ফতোয়া দেখে ইয়া নবী বলা জায়েজ নাই, মানে 72 না হলে হবে কেমনে? 1 টাইমস অফ 72 কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের এবারত যে হাদিসে হুজুর ক্লাসিফাই করেছেন, আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, আর সাহাবীদের মতের বাইরে যারা তারা বাতিল 72 জাহান্নামী। ওই হাদিসে সাহাবায়ে কেরাম আমল, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। বাতিলের একটা সিম্পটম তো থাকতেই হবে। ইয়া নবী বলা যায় না, ইয়া রাসূল বলা যায় না, কি কম বলা যাবে তো? হাদিস দিয়ে প্রমাণিত। সাহাবায়ে কেরাম কোনদিন নবীকে আইয়ুহান নবী বলেন নাই, সবসময় ইয়া রাসূলুল্লাহ। আর নবীজিও সাহাবীদের কখনো আইয়ুহা আবু বকর বলেন নাই, ইয়া আবু বকর, ইয়া ওমর, ইয়া উমর। বুঝতে পেরেছেন? আর নবী আর সাহাবীর সাথে আমাকে মিলাতে বলা হয়েছে, তাহলে আমি জান্নাতি। আর নবী আর সাহাবীর সাথে মিলবে না, সে আল্লাহর সাথে মিল হলো জাহান্নামী। কারণ এখানে সামটমই হলো নবী আর সাহাবী, এখানে আল্লাহকে নিয়ে আসা হয়নি। কারণ আল্লাহ পাক বলেছেন, আমার নবী আর সাহাবী যেটা করছেন এটাই আমার আসল দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এরা নিয়ে আসে আত্তাহিয়াতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা নিয়ে আসে মাঝে জোরাতে লাগাই দেয়, বুঝাই দেয়। আইয়ুহান নবী নামাজের মধ্যে কইছি, বাহ, নামাজের মধ্যে আইয়ুহান নবী কইছে, দেখ বাইরে পড়া লাগবে। নামাজের মধ্যে যে আইয়ুহান নবী, এটা তো আল্লাহর দেওয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো আল্লাহর দেওয়া, আল্লাহ নবীকে দিয়েছেন। তুমি কি আল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহর দেওয়া সিম্পটমটা নামাজে ওইভাবে রাখা হয়েছে। সালামটা দিচ্ছেন কে? আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। এটা মেরাজের রজনীতে যখন আল্লাহ দিলেন, সব রহমত শান্তি বরকত আমি আপনাকে দিয়ে দিলাম। এখানেও তো বাতিল ফেরকার বিপদ। সব যদি নবী দেয় তাহলে আল্লাহ থাকলো কি? আল্লাহর অভাব আছে? সমুদ্র বক্ষ থেকে যে 1 চষ্ণু পানি একটা ঠোঁটের মধ্যে একটা চষ্ণু ডুবে দিয়ে একটা পাখি পানি তুলে নেয়, সমুদ্রের পানি কম হবে? আমার আল্লাহ বলেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়াবাসী তোমাদেরকে যত ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যা নিয়ামত দিয়েছি, সব ওই রকম বিশাল সমুদ্রবক্ষ আমার কুদরতি হাতে। ওখান থেকে তোমাদের দুনিয়াবাসীর জন্য যত দরকার সব আমি নবীকে দিছি। সুবহানাল্লাহ বলেন না জোরে? এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস ভিত্তিক বলেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমার মালিক আমাকে দেন আর আমি বন্টন করি। এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যাই হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা নিয়ে আসে জোড়া দিয়ে মিলাদের মধ্যে লাগাবার চাই। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না, শিরক। আরো কত গল্প করে, কয় যে নবী অত দূর, ইয়া নবী থাকেই, তখন ইয়া রাসূলুল্লাহ বলছেন নবী সামনে ছিল, এখন নবী বহুদূর, এখন কেমনি ইয়া বলবো? আচ্ছা, নবী সাহাবায়ে সবাই কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ছে, তো তুই এত দূর থেকে 6000 মাইল দূর থেকে কাবা কাটানে নিয়ে আয়? কথা বল দেখেন কি বুদ্ধি, আগে বুদ্ধির ঢিকি এক একটা। বুদ্ধি দেখলেই মনে হয় মাথা পাকায় আমার। নবী কি কাছে আছে? নবী বহু দূর আছে। আচ্ছা, কাবা কত দূর আছে তোর নিকটে?
তা কাবা কাছে নেই, তাও তো কাবার দিকে মুখ করে পেশাব করা হারাম। কথা বলে না কেন? কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা কি হারাম? কাবার দিকে মুখ করা ছাড়া নামাজ হয় না কেন? কাবার তো বহুদূর। আর কাবাও কেবলা পেত না আমার নবীজির দোয়া ছাড়া। তা তো কোরআনের বাণী বলে দিয়েছে, সেই নবীকে দূরে রাখে কয়ে যে সালাম মতো দূরে রাখে। তাও আমার নবী বলতেছেন ডাইরেক্ট হাদিসে, তাবারানী সহিহ হাদিস, তো বলেন গোটা জগৎটা আমার এত নিকটে আল্লাহ দিয়েছেন যেন আমি গোটা জগৎটা আমার হাতের তালুই দেখতে পাই। এরা কি বিশ্বাস করে হাতের তালুর উপর থাকলে গোটা জগৎ নবীর নিকটে সব না? কথা কয় না। এই ধরনের চিন্তা এদের মাথায়, খালি উল্টা পাল্টা, খালি নবীকে নিয়ে কেমনে বাধা দেওয়া যায়। একদিকে আশুরা মিনাল মুহাররমকে নিয়ে এজিদের কারণে, এজিদ বেটা, তার কারণে হযরত হোসেন খুন হয়েছেন, শহীদ হয়েছেন। এটাও ভিত্তি করে বাপ এক দোষ দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু বিশ্বাসঘাতক ছিলেন, নাউজুবিল্লাহ। মুআবিয়া তো বিরুদ্ধাচরণ করে একদিকে ঈমান হারাচ্ছে, আরেকদিকে এজিদকে আবার ঠেকাচ্ছে, কই মারেনি রহমতুল্লাহ আলাইহি। কত বুদ্ধি এদের দেখে। সাহাবীদের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ কোরআনে হুঁশিয়ারি দিয়েছেন, লিয়াগিযু বিহিমুল কুফার। কোন সাহাবীর যদি কেউ বিরুদ্ধাচরণ করে আমি ঘোষণা দিয়ে রাখলাম সে কাফের। সাহাবী বিরুদ্ধাচরণ করে তাবেঈ বাজাচ্ছে, বেটাক বাজাচ্ছে, এজিদেক বাজাচ্ছে। কয় এজিদ তো হোসেন মারা কথা কয়নি, হোসেনের মাথা সে ফুপে ফুপে কাঁদছে, তুই যার দিকে আসছিলি। আর এজিদকে বাঁচানোর চেষ্টা এত কেন বাতিল ফেরকার? বোঝাই যাচ্ছে এজিদের রক্ত তোমাদের ভিতর বইছে। আরেকদিকে শিয়া রাফেজি, তারা আবার হোসাইন রাদিয়াল্লাহু পক্ষ নিবার যা মাথা কাটছে। এর আরেক বাতিল। হোসাইন রাদিয়াল্লাহু পক্ষ নিলে মাথা কাটতে তো বলা হয়নি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তুমি ভালোবাসো, আল্লাহ তোমার ভালোবাসা দেখবে, ঠিক না বেঠিক? ভালোবাসা তো মালিক দেখবে, এটা তো মাথা কেটে দেখার জিনিস নয়। আরেক গোষ্ঠী আবার নাচে, কোন দে, তাজিয়া করে, কিবা করে, পটকা ফাটায়। আমি আপনাদেরকে এক কথাই বলছি, ইসলাম আমার মালিকের দেওয়া সম্পদ, এর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো দলীয় সম্পত্তি, সার্বজনীন। এই মুহূর্তে একটা হিন্দু যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জীবনের গুনাহ মাফ, সে জান্নাতি। এই মুহূর্তে নবীর বেটাও যদি নবীকে না মানে সে জাহান্নামী। তার প্রমাণ কেনা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনা? নবীর স্ত্রী সারা জীবন নবীর সাথে সংসার করেছেন, কিন্তু নবীর কথা থেকে একটু যদি সরে গিয়েছে, ওই স্ত্রীকে আল্লাহ পাক ডাইরেক্ট জাহান্নামের ঘোষণা দিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কোথায়, কিভাবে আমরা ইসলামকে চালিয়ে যাচ্ছি, ইসলামকে নিয়ে কি ধান্দা চলছে। এরা প্রতিটা মুহূর্তে দেখছি, ওই তো বলছি, প্রত্যেক জায়গার কুকুরের একই ভাষা। যেখানেই যাবেন ওহাবি খারেজির একটাই কথা, বাস করব নবী মাটি না নূরের, মিলাদ আছে না নাই, নবী হাজির নাজির নাকি, নবী এলিমে গায়েব নাকি, এগুলা নেই বাস। ওর দল নিয়ে করবে না, দলের কথা বলতেই দেয় না। না না না, এগুলা কহ হবে। আমি ভাই, আপনার দলটা কবে নাজির হয়েছে? এটাও তো প্রকাশ্য বেদাত। আপনারা তো হারাম কাজ করতেছে মাথা থেকে পা পর্যন্ত। আমি খুলবো একটা করে, মাথার টুপির দিকে তাকাবো, কেতাব খুলবো, টুপি ফালাবো, কেতাব খুলবো, জামা খুলবো, কেতাব খুলবো, লুঙ্গি খুলবো, ন্যাংটা করে ছাড়া দেবো। আগে আপনাকে আমি সাইজ করবো, তারপর নবী যাইনি। নবীজি মাটি, চিন্তা করতে পারেন আপনারা? রাগ হয়েছেন না? এটা ওয়াজের বিষয় নয়, আমার বিষয় তো অন্যটা। বাসে 2 ঘন্টার বাসে কোনো কথাই সে বলতে পারেনি। আমাদের ছেলেরা একবার ফাঁকা ফিল্ডে গোল, আলহামদুলিল্লাহ বল। মানুষজন সব তাক লাগছে, কেড়ে আশরাফ সিদ্দিকীর মুরিদেরা সে এক্সারসাইজ করে গেল। আমি চ্যালেঞ্জ করে আশরাফ সিদ্দিকী, এই হলো এরা অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথা কথা ডিকশনারি, হাতি ঘোড়া হলো তল, ইন্দুরে খয় এইটুকু জল। ইঁদুর চেনেন আপনারা? আরো ভালো হয় লাকাটি, সারপোকা। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি। আমাদের কোনো অহংকার নেই, গৌরব নেই, হিংসা নেই। মালিক করে নিচ্ছেন তাই করছি। মালিক যদি দয়া না করেন আমরা কিছু করতে পারবো না। তবে এতটুকু বলবো, নবীকে নিয়ে ছোট তাচ্ছিল্য করবেন না। আয়াত শেষ হয়নি, আসেন এবার পরের কথাটা কি আছে, আল্লাহ কি ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন বাদা খলকাল ইনসানি মিন তিন। এখানে বলে শেষ করেছেন আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর রুহুল বয়ান, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, বাগবী, সাবরুত তাফসীর, তাফসীর মানুত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীর কাবীর ইমাম রাজি, তাফসীর আপনার কাশশাফ, তাফসীর বাইজাভি, তাফসীর আপনার আরেকটা আছে দুররে মনসুর, সমস্ত তাফসীর একমত
ফি হাযিহিল আয়াত, খুব খেয়াল করে শুনুন, ফি হাযিহিল আয়াতে বাদা খলকাল ইনসান মিন তিন ইয়ানে আদম আলাইহিস সালাম। এই তাফসীরকে রদ করবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে, তারপরও অনাদিকালের চিন্তা বাতিল ফেরকা নবী মাটি বলে গেল। আল্লাহর ব্যাখ্যা কি? এখানেই ব্যাখ্যা আল্লাহ দিয়েছে। অতঃপর 8 নম্বর আয়াত সূরাতুল আলিফ লাম মিম সাজদা। কষ্ট হচ্ছে নাকি আপনার? 21 পারা 32 নম্বর সূরা। অতঃপর জাআলা নাসলাহু, নাসলুন মানে বংশ, এবারে বুঝে সহজ হবে। সুম্মা জাআলা নাসলাহু, নাসলুন মানে কি? হু মানে আদম, আদমের বংশ তৈরি করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ তো ব্যাখ্যা দিয়ে দিলেন, আর কোথায় যাবেন আপনি? সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আদমের বংশ তৈরি করলাম। মিন মানে হইতে, সুলালাতি মিন তুরাব না, তুরাব মানে মাটি, তিন মানে মাটি, সুলালাতি মিন মা, মাউন মানে ওয়াটার, ওয়াটার মানে পানি। কথা বলেন না কেন? আমি আদমের সন্তানগুলিকে তৈরি করলাম পানি, মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি করে মাটি কয় গো নবীকে? এই ছাগলের জাত, কথা কয় নাকি? কি হলো? এটা তো দেশি ছাগল বলা যাবে না, রাম ছাগল। কারণ দেশি ছাগলের তো টাওয়ার আছে, কান খাড়া, একটু শব্দ হলে তিরিং বিরিং করে লাফ দেয়। আর রাম ছাগল পড়ে গেছে, আপনি দূর দূর করে যান, যত বড় গাড়ি যাক ওই ওখানে নড়তেছে। এদের তো শরম হয় না, এদেরকে এত বলা হয়, এদের শরম নাই। কোরআনের আয়াত অস্বীকার, কয়টা আয়াত নেবেন আপনি? কোরআনের যত আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের ব্যাখ্যাটা নিয়ে আসে আমরা মাটির, এই মাটিতে রাখা হচ্ছে, মাটিতে তোলা হচ্ছে। কত বড় জাহেল মুনশি! এখানে আয়াতে বলা হয়েছে মিনহা খালাকনা আদম আলাইহিস সালাম, এখানে তো এই মাটিতে তোমার বাপকে সৃষ্টি করা হয়েছে, আদমকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে, এখান থেকে তোমার ওঠানো হবে। বাপক ফালে দিয়ে আমাদের মধ্যে ঢুকায় দিচ্ছে, 1.5 নম্বর মুনশি। যত কোরআনে আয়াত আছে মাটির মানুষ, আমার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়েছেন, বাদা খলকাল ইনসান মিন তিন। যত আয়াত আমি দিয়েছি কোরআন হাদিসে, মানুষ মাটির, সব মাটির একটা জায়গায় গিয়ে হিট করবে, সেটা আদম আলাইহিস সালাম। তার মা নেই, তার বাবা নেই, তাকে আমি মাটি দিয়ে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত মানুষ সব পানি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলুন? এক্সেপ্ট মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক স্পষ্ট করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি স্পষ্ট করে দিলাম তোমাদের, আমার নবী তোমাদের সবার থেকে আমি এক্সেপশন রাখতে চাই। তিনি 100% মানুষ, 100% মানুষ। মানুষ হলেই যে তাকে মাটিতে হবে এরকম কোনো গল্প নেই। মানুষ তিনি 100%। আদম আলাইহিস সালাম তিনিও মানুষ, তিনি মাটির তৈরি। হাওয়া আলাইহিস সালাম মানুষ 100%, তিনি হাড়ের তৈরি। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মাটির তৈরি নয়, তিনি পানির তৈরিও নন, তিনি আল্লাহর দেওয়া আদেশকৃত একটা ফুলের ঘান দিয়ে তৈরি। আমরাও মানুষ 100%, আমরা পানির তৈরি। আমার আল্লাহর হাবিব 100% মানুষ। মানুষ যদি না হতেন তাহলে আমরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা পাইতাম না। নবীজি 100% মানুষ, কিন্তু আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে কোরআন নিয়ে যে পুরুষ মানুষ নবীকে তোমাদের কাছে পাঠালাম, তিনি নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং তার পরিচয় হলো একটা স্পষ্ট কিতাব নিয়ে তিনি গেছেন। এই একটু স্পষ্ট কিতাবের ব্যাখ্যা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফি হাযিহি আয়াতে নূর ইয়ানি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফি হাযিহি আয়াতে নূর ইয়ানি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কিতাবুম মুবিন ইয়ানি কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম মাটির, নবীও মাটির, আখির নবী। মানুষকে কিসে? সব মানুষকে মাটি বানাচ্ছে, সব মানুষকে মাটি বানাচ্ছে। নিজের মাটি বললে তো তোর নিজের জন্ম অস্বীকার হয়ে যাবে। একদিকে জন্ম অস্বীকার, আরেকদিকে কোরআন অস্বীকার। কি ভালো চিন্তা! রাগ হয়েছেন না বাবাজিরা আমার? আল্লাহর শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে
আল্লাহ পাকের দয়ার ভিতরে রেখেছেন। তার দয়া ছাড়া সত্য বলা সত্য মানা সম্ভব নয়। এত কষ্ট করে অসংখ্য মসজিদ যদি কম করে গরমের মধ্যে বসে থাকাও সম্ভব নয়। একদিন আসলে পরের দিন কই বাবা আর আসবো না, কিন্তু আমার এখন তো ভয়ে খালি ভরেই, আমি তো কোনোদিন ফাঁকা দেখলাম না। প্রশ্ন হলো আপনারা স্যাক্রিফাইস করেছেন, স্যাক্রিফাইসের মূল্য আছে না নাই? জোরে বলেন। এই যে সময়টা ব্যয় করলেন কাকে দিছেন? রিক্সা ভাড়া দিয়ে আসলেন কাকে দিলেন? আল্লাহকে। বলেন কাকে? বলে দিচ্ছি আমি কেমনে দিচ্ছি। এই যে শ্রম দিচ্ছেন এখানে কাকে দিচ্ছেন? এবার আল্লাহর ভাষায় আসেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতাংশ আল্লাহ বললেন, সময় দিতে চাও, শ্রম দিতে চাও, অর্থ দিতে চাও, সন্তান দিতে চাও, যেটাই তুমি ব্যয় করো আল্লাহর দেওয়া সম্পদ, ওটা আমি আল্লাহর নেক কাজে ব্যয় করো। আলাল বিররি ওয়াত তাকওয়া। বিররুন মানে নেক কাজ, তাকওয়া মানে আল্লাহ ভীতির কাজ। খুব খেয়াল করে শোনেন, তাকওয়া পরহেজগারির কাজে ব্যয় করো। এটা কি হবে? কষ্ট নিচ্ছেন আপনারা? কি হবে? আমি আজকে তাড়াতাড়ি শেষ করবো তো, আধা ঘন্টা টাইম নেই, আমি আধা ঘন্টা ইনশাআল্লাহ তার ভিতরে আমরা শুরু করবো নামাজ। আপনাদের ধীরে ধীরে আমি আগে নিয়ে এসেছি। যদিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইম দিয়েছে আসর পর্যন্ত, আমরা একটু আগেই দিই, যাতে আপনাদের বাড়িতে যেতে কষ্ট হয়। বলেন না তো, আমি তো বুঝি। কি বলেন আপনারা? এসা পর্যন্ত থাকলেও তো বলবেন না, হুজুর আসি যা হয়, কিন্তু আমি তো বুঝি আপনাদের কষ্ট হয়। এই দিন একটা হয়তো বিবাহ শাদী থাকে, ভালো মন্দ বিভিন্ন কিছু থাকে, দাওয়াত টাওয়াত থাকে সপ্তাহে একদিন, তাও হয় না। গোটা সপ্তাহ তো কাজ নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা, কেউ চাকরি, আজকে একটু বিয়ে বাচ্চাকে সময় দিবেন, তাও হয় না। কিন্তু এটাও স্যাক্রিফাইস, এটাও আপনার নাজাতের ওসিলা হয়ে থাকবে। দুনিয়াতে কি আছে? দুনিয়া তো একটা স্যাম্পল। আমি দুনিয়া আপনাকে কিতে বুঝাবো, জান্নাত কিতে বুঝাবো? যেই জান্নাত আপনাকে দেওয়া হবে, এই জান্নাত কি আমি কিতে বুঝাবো আপনাকে? গোটা দুনিয়া যদি 100 কোটি বার বিক্রি করা হয়, আমার আল্লাহ আপনাকে যে আসমান জমিনের সমান জান্নাত দেবে, আর দুহা কাদি সামাওয়াত ওয়াল আরদ, এই আসমান জমিনের সমান জান্নাত, এই জান্নাতের একটা শিকের দাম হবে না, একটা জানালার শিকের দাম হবে না। গোটা জগৎটা 100 কোটি বার বিক্রি করলে ওই অর্থ দিয়ে আল্লাহ পাক জান্নাত যে মেটাল দিয়ে তৈরি করেছে, এই মেটাল সমৃদ্ধ জান্নাতে অসংখ্য জানালা আছে। স্বাভাবিকভাবে আমরা জানি প্রত্যেকটা ইয়াতে বিশাল বিশাল দরজা থাকবে, কমের পক্ষে একটা জান্নাতে 500 দরজা থাকবে। কয়টা দরজা থাকবে? এক দরজার এই চৌকাঠ থেকে আরবের দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়াতে উঠতে মই দিয়ে ওঠা লাগবে। কি দিয়ে? বাংলাদেশের টাট্টু ঘোড়া না, বাংলাদেশের সব টাট্টু ছোট ঘোড়া, আরবের গুলো কি দ্রুতগামী ঘোড়া। সেই ঘোড়াতে উঠে যদি জান্নাতের 500 দরজার একটা দরজার 500 থেকে একটা চৌকাঠ থেকে আরেক চৌকাঠ পর্যন্ত পৌঁছতে চায় একটা মানুষ, দুনিয়াবিক চিন্তা নিয়ে, চেতনা নিয়ে 500 বছর কন্টিনিউ ঘোড়া হাঁকাবে, পরের চৌকাঠ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহি হাদিসে বলছে এর জানালা হবে স্বাভাবিকতার দাবিতে কমবো কি 1000 না আরো বেশি। সেই জানালার অসংখ্য শীত থাকবে,
শিকগুলি পৃথিবীতে অতিরিক্ত হলে লোহার হয়। ওটা কিসের শিক, কি মেটাল দিয়ে তৈরি? গোটা জগৎ 100 কোটি বার বিক্রি করলেও ওই জানালার একটা শিকের দাম হবে না। কি বুঝাবো আপনাকে জান্নাত দিয়া? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ বলেন জান্নাত এমন জায়গা রে, ওখানে যে যা চাইবে, যখন চাইবে, যেভাবে চাইবে, আমি আল্লাহ তৎক্ষণাৎ তখন তার অন্তরের কানেকশনের রিমোট কন্ট্রোল কমপ্লিট করে সঙ্গে সঙ্গে তার পার্শ্বে হাজির করে দেব। কি জান্নাত! জান্নাত কি জায়গা! আল্লাহ পাকে কথা বললেন সূরাতুল হামিম সাজদার ভিতরে, জান্নাত এমন জায়গা যেখানে বান্দা যা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে। মনে করেন আপনি পুরাতন এক বন্ধু, বহুদিন আগে বন্ধুত্ব করেছেন, হঠাৎ করে জান্নাতে গিয়ে মনে পড়ে গেল। কি হলো? কথা বলেন নাকি? ও মনে পড়াটাও আল্লাহর দয়া, কারণ আপনার সাথে বন্ধুত্ব করেছে। আপনি জান্নাতি বন্ধু কেমনে জান্নাতে জাহান্নামে থাকে? হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ, আমার একটা বন্ধু ছিল বসিরউদ্দিন, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমার কাছে আসতো যাইতো। আল্লাহ, ওই বান্দাটা কই? কত জাহান্নামে আছে। আল্লাহ কয়, ওই যে জাহান্নামে, আল্লাহর কাছে বলবে, ওই যে জাহান্নামে থাকে, আল্লাহ আমার জান্নাত দরকার নেই, বার করবে। আল্লাহ কয়, আমি জান্নাত এই জন্য বানাই নাই, কাউকে আমি বের করে দেবো, যা তোর ওই বন্ধুকে নিয়ে এসে দিতে। এটা সাধারণ বন্ধুর ব্যাপার, তারা ওলিরা কি করবে? ওলিরা কি করবে? ডারবেদারি মুড়ির সাথে কয় ওলি কি দিবে, মুখ বেড়া করে কয়। আবার কোরআন সুপারিশ করবে, সেটা ঠিকই কয়। কিয়ামতের রোজা সুপারিশ করবে, সেটা ঠিকই বলে। কথা কয় না কেন? ওয়াজ তো ঠিকই করে। কোরআন সুপারিশ করবে, তারপরে রোজা সুপারিশ করবে, তালেবে ইলম সুপারিশ করবে, হাফেজ কোরআন সুপারিশ করবে, এগুলা ওয়াজ মুজি ঠিকই করে, কিন্তু ওলি করতে পারবে না। ওই জায়গাটা ভেজাল। যা হাফেজ বানায় তারা করতে পারবে না, যারা কোরআন পড়ান শিখায় তারা পারবে না, কিন্তু যারা কোরআন পড়ে তারা পারবে। কি বলেন না? কথা বলছেন না কেন? এগুলা হলো উল্টাপাল্টা বক্তব্য। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ কি বলেন এই কথাটা বলে দিই, শেষ করে দিই, যেটা মূল আলোচনা। আসলে তো বাহাসের কথা বলতে গিয়ে আমি কিছু ইয়াটা একটু এলোমেলো হয়ে গেছে। আমার মূল বিষয়টা হচ্ছে, আপনি যে সময় দিবেন, শ্রম দিবেন, এই যে আসতেছেন, যাতে মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে আমরা, আল্লাহ পাক বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহর সন্তুষ্টির পথে তোমরা কি করো? অর্থ, সময়, শ্রম, সন্তান, যেটাই হোক আপনি ব্যয় করবেন। এই ব্যয় করার আদেশটা করলেন আল্লাহ একই আয়াতে। ভালো করে শোনেন, একটা আয়াতে, একই আয়াতে দুইটি, একটা আদেশ আর একটা নিষেধ। বলেন, একটা আদেশ আর একটা ভয়, তিনটি এক জায়গায় করেছে। আদেশটা মেনে নিষেধটা ছেড়ে বান্দা যদি ভয় করে, এই একটি আয়াতে বান্দার জান্নাতি হওয়ার উসিলা হবে। এই আয়াতটা যখন নাজিল হলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন। নবীজি তো সকল মহিলার পিতা, রুহানি পিতা, ঠিক না বেটা? মহিলা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জান্নাত, আপনি তো বলেছেন আল্লাহর রাস্তায় অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সন্তান দিয়ে সাহায্য করতে হবে। তা আমি তো মহিলা, আমি তো শ্রম দিতে পারবো না, সময়ও দিতে পারবো না, অর্থ আমার বাড়িতে নাই। কি আছে আপনার? আমার 6 মাসের একটা শিশু আছে। কয় মাসে? জোরে বলেন, কয় মাস? 6 মাসের একটা শিশু সন্তান আছে। আল্লাহর হাবিব, আমি এটা আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায় কোরবান দিতে চাই। আপনারা কি কুরবানি করবেন? সন্তান কুরবানি করা নয়, সন্তান আল্লাহ রাস্তা দেওয়া হলো কুরবানি। কথা কি বলতেছেন? সন্তান কি জব করবেন একবার? দুনিয়ার কোনো মানুষকে, এমনি সাধারণ মানুষকে খুন করায় কুফরি। জঙ্গিপনা ইসলামে নেই, সন্ত্রাসীপনা নেই, ইসলামে কোনো প্রকার জঙ্গিপনার স্থান নেই, দেশ জাতি ইসলামের ক্ষতি করার স্থান নেই। ইসলামে আছে শুধু শান্তি। মানুষকে কি করে আল্লাহওয়ালা বানাবো, কি করে রসুল প্রেমিক বানাবো, কি করে ইমাম মাহাদির সৈনিক বানাবো। ইমাম মাহাদির ইসলামের সৈনিক যে হবে, ওই ব্যক্তি দ্বারা সারা জগতের মধ্যে জঙ্গিপনা মুক্ত খেলাফত কায়েম।
আমরা ইসলাম তো বুঝি না, না বুঝে তো দৌড়াই। ইউনিভার্সিটি গেছি যে ভাই মাস্টার্স পাস করবো, কিন্তু ভর্তি হয়নি, খালি পারাপারি করতে পরীক্ষা দিব। স্যার কই বাবা তোমার অ্যাডমিট কই? না তা তো নাই। ভর্তি হয়েছো কবে? তাও তো নাই। তো মাস্টার্স পরীক্ষা দিবে আসতো তুমি কেমনে? তা আমাদের দেশেও তাই। প্রথম বায়াত, বায়াত মানে কি? ভর্তি, বিক্রি, আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের কাছে বিক্রি হওয়া। এটা বায়াত। বায়াত না হয়ে সে দাওয়াত দিচ্ছে, মসজিদ মাতাচ্ছে, কথা করছেন না কেন? বায়াত না হয় সে জেহাদ করতেছে, ঠ্যাং কাটতেছে, কথা বল না কেন? ভর্তি নাই, মাস্টার্স পাস করতো। প্রথমে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে নবীজির হাতে, না বানানো গল্প করতেছে? বুখারী মুসলিম হাদিস খোলেন, নাহনু বায়ানা আলা ইয়াদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির হাত মোবারকে হাত দিয়ে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি মহিলাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোরআন নাজিল করে আল্লাহ বললেন, আমার নবী মহিলাদেরকে আপনি বায়াত করান, তবে তারা পর্দার মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা পুরুষ সবাইকে হুজুর বায়াত করেন। আর আমাদের দেশের যারা ভাইয়েরা, যারা জিহাদ পাটিয়ারা কয় বায়াত আবার কি? মানে আমি মাস্টার্স পাস করবো, ভর্তি আবার কি? যারা দাওয়াত পারি তারা কয় পীরের কাছে যাওয়া যাবে না, শিরক। কারণ পীরের কাছে গেলে তো মসজিদ মাকবাল দিবে না। কথা কনে কি হলো? 3 চিল্লা দিবেন, মসজিদে বসে থাকে, পরিষ্কার প্রতি রাত স্বপ্ন দোষ হবে, সেগুলা মসজিদ মাখে যাবে, আর রহমতের ফেরেশতা খুশি হবে, আল্লাহ হবে। কি কোন আপনার কথা বল না? এগুলা যখন আল্লাহর ওইটা করতে দিবে না, তখন তারা ভণ্ড। যেই গ্রুপে যত 2 নম্বরই আছে ইসলামী শরীয়তের বিরোধী, সেই 2 নবীর কথা তুলে ধরলে তারা ভণ্ড হয়ে যায়। আর 2 নম্বরের কথা না তুলে তাদের নেংটি ধরে থাকা হয়। এর মতো হক্কানি আলেম নাই ভাই, খুব হক্কানি আলেম ভাই আমাদের দলের পক্ষে বলছে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম বলা হয়? এটা কি ইসলাম বলেন আব্বা জান? এটা বলা হয় নিজের দলের স্বার্থ, পার্সিয়ালিটি। কথাগুলি বলছি মন দিয়ে শুনবেন, কষ্ট হচ্ছে না? আমার কথা কর্কশ, কিন্তু বাতিল ফেরকার জন্য, আল্লাহওয়ালার জন্য মধুর মতো, ঠিক না বেঠ? না ভুল বললাম? মহিলা বলে, আল্লাহর হাবিব আমার কোনো সম্পদ নাই, সম্পদ বলতে এই ছোট্ট মাসুম 6 মাসের শিশু, এইটা আমি আপনার কাছে হাদিয়া দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাচ্ছি জিহাদের ময়দানে, তোমার সন্তান কি করবো বাবা? আল্লাহর হাবিব গো, ইসলাম টিকে থাকবে যদি নবী টিকে থাকে। আপনাকে যখন বিরোধীরা, কাফেরেরা তীর মেরে দেবে, ওই তীর মারার সময় মেহেরবানি করে নিজের শরীরে তীর লাগাবেন না, আমার কলিজা সহ্য হবে না। কিন্তু আমার এই নবজাতক 6 মাসের শিশু, দুধ পান করিয়ে তাকে আমি আমার মালিকের দয়া তাজা করেছি। এই তাজা শিশুটা আপনি ওই তীরের সামনে ধরবেন ঢাল হিসেবে। নবীজি গো, আমার এই সন্তানের গোটা শরীরটা ছিদ্র বিচ্ছিদ্র হয়ে যাবে, পুরা শরীরটা তীর বৈদ্ধ হয়ে যাবে, আমি মায়ের একটু কষ্ট হবে না। আমার নবীজি শরীরে যদি একটা ফুলের আঘাত আসে, আমি সইতে পারবো না। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সাহায্য করবে, অর্থ দিবে, শ্রম দিবে, সময় দিবে, সন্তান দিতে যদি হয় আল্লাহ এবং রসুলকে খুশি করার পথে দেবে। খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, জঙ্গিপনার কাজে নয়, সন্ত্রাসীপনার কাজে নয়, মানুষের ক্ষতি করার জন্য নয়, দেশ জাতি ইসলামের ক্ষতি করার জন্য নয়, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কিছু কামাই করে হাসিল করে জোর জুলুম করে কোনো প্রকার কারো উপর জুলুম করার জন্য নয়। তোমরা কোনো অন্যায় কাজে, কোনো প্রকার আল্লাহ বিরোধী কাজে, নবী বিরোধী কাজে খবরদার কোনো অর্থ, সময়, শ্রম বা সন্তান ব্যয় করো না। একই আয়াতে 2টি কথা, একটা আদেশ আরেকটা নিষেধ। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল
ইকাব। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান একে একে দুইটি ভয় দেখালাম, একটা আদেশ আর একটা নিষেধ আর একটা ভয়। এইটা যদি কন্ট্রোল করে তোমার জীবনের সমস্ত জিনিসগুলি যদি সেইভাবে ব্যয় করতে পারো, সময় দিতেই হবে এমন জায়গায় দাও যেখানে আল্লাহ পাওয়া যায়, যেখানে নবী পাওয়া যায়। এমন অর্থ দিতে হবে আল্লাহ যেখানে পাওয়া যায়, নবী যেখানে পাওয়া যায়। শ্রম দিতেই হবে আল্লাহ যেখানে পাওয়া যায়, নবী যেখানে পাওয়া যায়। কারণ তোমার শ্রম দেওয়ার ক্ষমতা আমি দিয়েছি। আজকে যদি দুইবার পাতলা পায়খানা দেই করে তোকে শ্রম দেওয়া তো দূরের কথা, ঘরে পড়ে থাকবি। সময় দেওয়া আমি দিয়েছি। আজকে যদি আজরাইল পাঠায় তুই কবরে চলে যাবে। আমি অর্থ দিয়েছি, সন্তান দিয়েছি। তাকায় ডাক্তার দিকে কত মানুষ সন্তান নাই, সন্তানের জন্য কাঁদে। আমি তোমাকে সন্তান দিয়েছি, এগুলি ব্যয় করতে গিয়ে দেখে শুনে ব্যয় করো, না হলে আমার শাস্তিকে ভয় করো। দুনিয়া এবং আখিরাতে কোনো ব্যক্তি যদি সন্তানকে আল্লাহর রাস্তা বাদ দিয়ে বাতিল পথে দেয়, ওই সন্তানটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। সময়, শ্রম, সন্তান সবই দিতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক না বেঠিক? নবীজি বলেন, মহিলা আমাকে আমার রহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। তোমার সন্তানের প্রতি তোমার যে মায়া, এর চাইতে বেশি মায়া আমার ভিতরে। তোমার সন্তানকে ঢাল বানাবো আর আমি নিজের জান বাঁচাবো, এমন নবী আমি না। সুবহানাল্লাহ বলে। নবীগণ আসে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, নবীগণ আসে মানুষ গুরুকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাকি? নবীগণ আসে মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য। আর ওই নবী রাসূল আলাইহিস সালামদের পক্ষের হক্কানি ওলিয়া উলিয়া যারা, তাদের কাজও একটা, তার ছাড়া হবে না। না মিল হলে হবে না, মিলতে হবে। কয়টা ঘটনা নেবেন? কত ঘটনা আছে। এক সন্তান দেওয়ার ঘটনা বললাম, আর বলবো না, সময় নেই। একটা মহিলা এই কথা করে এটা কাজ করলেন, কত সাহাবায়ে কেরাম এটা করেছেন। হুজুর যখন অর্থ চেয়েছেন তাবুকের যুদ্ধে, মহিলারা সোনার অলংকার নিয়ে খুলে খুলে দেয়। হুজুর আপনার ভালোবাসা হলো ঈমান, ঈমান আগে রক্ষা করি, অলংকার পরে পড়ব। সুবহানাল্লাহ। হুজুরের কাছে সেই সময় কয়েক শত ভরি মহিলাদের স্বর্ণ অলংকার জমে গেল। উদ্দেশ্য কি? আল্লাহ এবং রসুলকে খুশি করা। কি করা বলেন? এই যে ব্যাপারটা হুজুর যখন এটা বলছেন, এটা আমি আজকে আপনাদেরকে একটা কথা বলছি। এটা কেন বলছি তার কারণ আছে। আমাদের এখানে আমরা মাদ্রাসা বানাইছি। এই মাদ্রাসায় শিশুগুলো দেখেন নিষ্পাপ মাসুম শিশু। এই শিশুগুলোকে আমি টার্গেট নিয়েছি আমার মালিকের দয়ায়। এক একটা ডক্টর আশরাফ সিদ্দিকীর চেয়ে বড় হবে ইনশাআল্লাহ। বলেন উদ্দেশ্য আমার এটা, আমার টার্গেট এটা। আমার ভিতরে সামান্যতম কোনো ব্যবসার চিন্তা নেই। ওয়াল্লাহি নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি, মুখস্থ করে রাখবেন। এখানে অনেকের ভিতরেও ধান্দা ঢুকতে পারে, শয়তান ঢুকে দিতে পারে। বাপরে ৩,০০০ টাকা নিচ্ছে ধান্দা। এখানে আমার ৫ জন টিচার লাগবে, আপনি হিসাব করে দেন। একটা টিচারকে কয় টাকা বেতন দেবেন আপনি? কমের পক্ষে ৩ জন বাবুর্চি লাগবে, হিসাব করে দেন। বিদ্যুৎ বিল আছে, এটা সব বিল একটা ছাত্র মাথার ফালানো হয়েছে মাত্র ১৫০০ টাকা। এরপরে আপনার ১৫০০ টাকা তার খাওয়া বাবদ আমি দিয়েছি সেই আরাবিয়ান খেজুর, সকালবেলা নাস্তা, খেজুর মুড়ি, এর সাথে অন্য কিছু থাকবে। ৩টা খেজুর খেলে, একটা ডিম খেলে সারাদিনে ক্যালোরি ফেল আপ হয়, সন্তানগুলো যেন কোনো ক্যালোরির সমস্যা না হয়। ডিম থাকবে প্রতিদিন একটা করে, প্রতিদিন গোস্ত অথবা মাছ থাকবে, সপ্তাহে কমপক্ষে 1 দিন বা 2 দিন পোলাও থাকবে। তাদেরকে ভিআইপি র্যাঙ্কে খাওয়ানো, তাদেরকে তরিবত দেওয়া, শিক্ষা দেওয়া, সব কিছু নিয়ে। আপনি বলেন তো বাড়িতে থাকলে 50 টাকা দিন আপনার ছেলে খাবে না? কথা কন না কেন? আরে একটা যদি আইসক্রিম নিয়ে দেন তাহলে তো গেছে। তাহলে কি করে চিন্তা করেন যে ব্যবসা? আর আপনার ছেলের থেকে ব্যবসা করা লাগবে? আমার এখানে যদি 25টা ছেলে থাকে বা 50টা ছেলে থাকে, 50 ছেলের যদি 500 টাকা করে, আল্লাহ না করুক, হবে না, 100 টাকা করে তো লাভ হবে না, বরং ভর্তুকি দিতে হবে। হুজুরেরা বলেছে, আমি কমিটিকে বলেছি কি কয়, হুজুর যেভাবে খরচ হচ্ছে তাদের ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিয়ে যাবো আমি, কোনো সমস্যা, আমি দিয়ে যাবো আমার পক্ষ থেকে, আমার টেনশন নেই।
কিন্তু প্রশ্ন হলো, আপনার সন্তান থেকে 50 জন ছাত্র থেকে 100 টাকা করে মাসে যদি লাভ হয়, তাহলে 50 ছাত্রের 50 5,000 টাকা লাভ। আরে বেটা, আমি এক রাতে মাহফিলে 50,000 টাকা পাই। রামসাগর কোথাকার! কি করে চিন্তা করি যে মাদ্রাসা আমি ব্যবসার জন্য দেব? আর এই মাদ্রাসা দিতে গিয়ে কত বেগ না জানি। আমি তো কমই খারেজি মাদ্রাসার ছাত্র নেই না, নেব না। কারণ খারেজি মাদ্রাসা ঢুকলো মানে ওটাকে একটা কুকুর বানায় ছাড়ে দেয়, কুকুর। এটাকে আর মানুষ রাখে না। প্রথমেই যায় কয় মিলাদ কিয়াম বেদাত, যারা মিলাদ করে তাদের সালাম দেওয়া যাবে না। তারপরে পীর সাহেবের কাছে যাওয়া ভণ্ডামি, তারপরে আপনার ওলিয়াউলের কাছে যাওয়া যাবে না, তারপরে নবী মাটির মানুষ, মারাত্মক কুফরি। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, এ সব কিছু ঢুকে দেয় ছোট্ট শিশুটাকে, একবার কলজা ফেফসা সব পচে ফেলে। এই হলো কওমি খারেজি আকীদা। এরা প্রকাশ্য ওহাবি নয়, প্রকাশ্য এরা লামাযহাবি নয়, এরা মাযহাবি দাবি করবে, কিন্তু লামাযহাবিদের থেকে এরা আরো বেশি খারাপ। কারণ লামাযহাবিদের আকীদার আমল এক, আর এদের আমল হানাফি, আকীদা লামাযহাবি। কথা করছেন না কেন মুসলমান? লামাযহাবি আহলে খবিস, আহলে হদিস, মানে আহলে হদস, এই গ্রুপের আকীদা মিলাদ কিয়াম নাই। এই কওমি খারেজি উঠায়, চরমনায় উঠায়, এই তবলিগি উঠায়। ওদের আকীদা নবী মাটির মানুষ, আমাদের মতো, বড় ভাইয়ের মতো, এদের উঠায়। কথা বলছেন না কেন জোরে? এদের আকীদা সেম, ইমানের দিক থেকে সেম বেঈমান, কিন্তু উপরের লেভেল শুধু হানাফি, 20 রাকাত তারাবি, নাবির নিচে হাত বন্ধ, ই করো, ইন্নবেতে, এগুলো দেখে বোঝাচ্ছে আমি ওয়াহাবি, লামাযহাবি, আহলে হদস নয়। কথা কি বুঝতে পেরেছেন? এরা বেশি মারাত্মক, লামাযহাবির চাইতে বেশি মারাত্মক কওমি খারেজির 2 নম্বর মুর্শিদা। এরা মানুষকে হানাফি মাযহাবের নাম করে বেঈমান বানাচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই কথাটা কেন বলছি জানেন? ওলিয়া উলিয়া কি আপনি হারাতে পারবেন না, যতই ষড়যন্ত্র করেন। ওলিয়া উলিয়াকে হারানো সম্ভব নয়, এটা মালিকের কুদরতি খেলা। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেরেছেন জঙ্গলের মধ্য দিয়ে। সময় না যাচ্ছে, বলবো? ওলিয়া উলিয়ার কাছে গেলে ওলি হওয়া যায়। ওলিয়া উলিয়ার কাছে গেলে ধোকা নাই, ধোকাবাজি নেই। জঙ্গল দিয়ে যদি ওলি হেঁটে যায়, ওই এলাকা তো আল্লাহর কুদরত দেখে কাক ওলি বানায়। ওলি এত পাওয়ারফুল, ওলির মর্যাদা আল্লাহ এত দিয়েছেন। ওলিয়া উলিয়া যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার 4 সাইডের জন্তু জানোয়ার পর্যন্ত দোয়া শুরু করে দেয়, আল্লাহ আপনার ওলি যাচ্ছে। ওলিয়া উলিয়া কোনো গোরস্থানের সাইড দিয়ে হেঁটে যায়, দোয়া করা লাগে না, এমনিতেই তাদের 40 দিনের গোড়াদার মাফ হয়ে যায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত নেককার ওলিদের নিকটে থাকে। এগুলি কে কাকে বোঝাবে? তো আমাদের এখানে ছাত্র আমরা কওমি খারেজি নেই না, তারপরও না আমাকে না জানে একজন, সম্ভবত আমাদের বাবাজি আসছে, বলে কই গেল? আসছেন কি পাবনার বাবাজি? হাত তোলেন। পাবনা থেকে যিনি ছেলে নিয়ে আসছেন, পাবনার আপনি? মাশাআল্লাহ, বসেন বাবা, বসেন। আপনি অত দূর বসছেন কে বাবা? সামনে আসেন। এই বাবাজিটা আমার খুব ভক্ত, পাবনার মানুষ নাই কোনো ভাবনা, খুব ভক্ত, সাদামাটা মানুষ। বাবা ছেলে সামনে নিয়ে আসেন, এখানে আসো, বড় দিকে আসো। আমি আজকের আলোচনা করছি কেন শোনেন, আমার দুঃখটা কোথায়। আপনার ছেলেকে আপনি ভর্তি করেছেন কোন দিন বাবা? আশুরার দিন না শুক্রবারে? গত শুক্রবারে না, রবিবারে। দেখেন, রবিবারে ভর্তি করাইছে ছেলেটাকে, এই ছেলেটাকে ভর্তি করাইছে রবিবারে। আসো সামনে বসবে, তার ভর্তি করাইছে রবিবারে, সোমবার দিন আমাদের আশুরা। কথা বলছেন না কেন? সোমবার দিন গত রাতে, আশুরার রাতে আমি বুঝালাম এই ছেলেটাকে খারেজিরা কি বানাইছে। দেখেন, খালি খারেজি মাদ্রাসা একটু পড়ছে, এইটুকু, আর কিছু না। বাপ কিন্তু পুরা সাদামাটা, দেখেন একবার সাদামাটা মানুষ, তার মধ্যে কোনো প্রকার বক্রতা নেই। আমার খাস ভক্ত মুড়ি, শুধুই কয়েকদিন খারেজি মাদ্রাসায় পড়ছে, পাবনার কোন কওমি খারেজি চোরের কাছে পড়ছে। এই চোর বাহিনীর কাছে পড়ে কত বড় চোর হয়েছে দেখেন। মাত্র একদিকে ভর্তি হলো সোমবার দিন। আমরা তো খাওয়ার অভাব নাই এখানে, থাকার সমস্যা নেই কোনো প্রকার। ছেলেদেরকে বলছি, কোনো ছেলে বড় হোক ছোট হোক, কেউ কাউকে তুমি ব্যবহার করতে পারবে না, আপনি করে বলতে হবে। সব দিক থেকে আমি তৈরি টাইট বানাবো। আমি যেভাবে গড়ে উঠেছি, আমার সন্তানগুলিকে যদি আপনারা রাখেন, ইনশাআল্লাহ আমি ওইভাবে গড়াবো, ইনশাআল্লাহ বলেন। এরা আমার সন্তান,
আপনার সন্তান মানে আমার সন্তান, কি ঠিক না বাচ্চা? এদেরকে আমি সেইভাবে করাবো, সেই নিয়তে আমি মাদ্রাসা বানাইছি। আমার উদ্দেশ্য মাদ্রাসার কোনো প্রকার লোভ নেই বাবা, কোনো অর্থ দরকার নেই। আমার মালিক যদি দয়া করে, আমি যদি মাহফিল 1 বছর করি, আমি 1 কোটি টাকা কামাই করবো, আমাকে ইয়া করা লাগবে না, চাওয়া লাগবে না, এমনি 1 কোটি টাকা বাড়িতে আসবে। আপনার থেকে, আপনার ছোলোর থেকে 100 টাকা কামাই ধানায় বানাই করে নেওয়া লাগবে না আমার। তো আমাদের এই হাফেজ সাহেব পাবনা বাড়ি কাশনাথপুর, খুব ভালো ছেলে, আমার অত্যন্ত একনিষ্ঠ ছেলে। ও আবার এই ছেলেটাকে নিয়ে ভর্তি করেছে। আমি জানি না যে এটা কওমি খারাপ করছে। কি করেছে শোনেন, রবিবার ভর্তি হলো, সোমবার দিন সারা রাত ধরে আমি ওয়াজ করে বুঝালাম কত কি। সোমবার দিন সকালবেলা সবাই ঘুমাচ্ছে, ওই পালায় চলে গেছে কুমিল্লা। এই ছোলটা দেখেন কত বড় ছোল, এতটুকু ছোলক বানাইছে কি মানে। ওর সাথে ওর এক ভাই আছে, আমি তো জানি, আমি আগে বাবাজি যখন কল দিচ্ছে আমি বুঝতে পেরেছি। আমি বলছি বাবা আপনার একটা ভাস্তা বা ভাগনা আছে ঢাকা বা কুমিল্লায় থাকে, ওই ছেলেটার কাছেই গেছে। কথা কনে কি হলো, আমি মুজাকারা করা লাগে না, মুশাহাদা করা লাগে না, আমাকে ওই ইস্তিখারা করা লাগে না। উনি করছে হুজুর একটু ইস্তিখারা দেখেন, হুজুর কোথায় আছে হুজুর। বাবা আমার কিচ্ছু লাগে না, আপনার ছেলে ওই সুরের কাছে গেছে, ওটা খারেজি সুর। ওই ওখান থেকে বলে দিয়েছে তুই তোর বাপের কাছ থেকে যাচ্ছিস, যা পালে চলে আসবি, তোর বাপ ওইদিকে হয়রান হয়ে যাবে, কান্নাকানি করবে, ওইদিকে হুজুর থেকে তোর বাপ সরে যাবে, হুজুরও পেরেশান করবে। আরে গোটা জগৎ উলট পালট হলে আশরাফ সিদ্দিককে পেরেশানি ফেলা সম্ভব নয়, ইনশাআল্লাহ বলেন। আমাকে সে ফেলাতে পারবি না। দেখ 2 দিনের মধ্যে আসছে, 2 দিনের মধ্যে গেছে। সোমবারে, মঙ্গলবার, বুধবার, কাল বৃহস্পতিবার না বাবা, কোন যাচ্ছে? কালকে আসছে না? কালকে আসছে। কোথায় বগুড়া, কোথায় কুমিল্লা? তাহলে আপনি ছাত্র দিছেন কোথায়, কার কাছে দিছেন? চোর হওয়ার জন্যে? এগুলা মাদ্রাসায় পড়লে চোর হবে, সৎকার প্যাকেট লে ঘুরবে, জাকাত তুলবে, রাস্তার দাঁড়িয়ে থেকে ছাত্রদের লাগিয়ে দিবে, মুন্সিরা ঘর বসে থাকবে, ছাত্রদের লাগিয়ে দিবে, যা চাঁদা তোর। বাড়ি বাড়ি সৎকা জাকাতের নিমকি ধরবে পারে দিবে, চামড়া তুলবে লাগিয়ে দিবে, ধানের সময় ধান, গমের সময় গম, আলুর সময় আলু তুলবে লাগিয়ে দিবে। আমার ছাত্ররা এই গণ্ডির বাইরে যাওয়ার কোনো অনুমতি নাই। আমি এদেরকে সব বারবার বলছি, আব্বারা আপনারা যে অলি হতে চান আমার কথা শুনতে হবে, এই 2 রাস্তায় উঠতে পারবেন না। এই কথা বলিনি বাবা, বলছি। তাহলে তুমি গেলে কেন? হ্যাঁ, এই জন্য আমি অভিভাবকদের কাছে ডাকছি, সকল অভিভাবককে আমি ডাকছি। আমি আজকে নেটে বলতেছি, আপনারা কিন্তু আমার কথা বোঝার চেষ্টা করবেন। নেটে বলতেছি, এটা আমি রেজুলেশন করব। আল্লাহর হস্তে যদি আপনার সন্তানকে মনে করেন এই সন্তানটা আমি দিয়ে দিছি, যদি মরেও যায় আমার আল্লাহ রাস্তায় চলে গেছে জান্নাতে, আমি কোনো আবেদন করব না, এই চিন্তা যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন। এছাড়া আমি আপনার সন্তান রাখবো না। কারণ আপনার সন্তান থেকে আমি থাকি দেশ বিদেশে, আমি বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াই, দেশ বিদেশে দৌড়ে বেড়াই। আমি আপনার সন্তান নিয়ে টেনশনে থাকবো কেন? আপনার সন্তানকে আমি জিনজিতে বাঁধে রাখবো না দড়িতে বাঁধে রাখবো? এটাকে বকরি? হাফেজরা ঘুমে গেছে, তাহলে চলে গেল, কি করবে? এই পালানোর দায়িত্বটা অভিভাবককে নিতে হবে। আমরা এখানে আপ্রাণ চেষ্টা করছি এবং চারদিকে প্রোটেকশনটা কমপ্লিট ইনশাআল্লাহ হয়ে গেছে। প্রোটেকশন আমরা এই 2 গেট লাগাই থাকে, 2 গেট লাগে প্রোটেক্টেড, ঠিক আছে না? কিন্তু মূল কথা হলো মনের মধ্যে যদি শয়তানি থাকে, পেশাব করার নাম করে পালিয়ে গেল, কি করবেন আপনি? কি বোঝেননি আপনি? এতটুকু সোল আপনি বলতে পারেন, আপনার মতো বড় একজন মানুষই তো কুমিল্লা যাতে ভয় পাবেন। এতটুকু একটা সোল ঢাকা বগুড়া থেকে কুমিল্লা চলে গেল, আশ্চর্য। আরেকজন এক পালিয়ে চিন্তা করছিল, ওই গেছে এখান থেকে এইদিকে ওই আপনার 4 মাথার যা দেখি যে আমার এক সিনজা ধরে নিয়ে আসছে এখানে। এগুলি পালানোর তো ইতিহাস আমি জানি, কারণ কারেজি কওমি মাদ্রাসা প্রতিদিন সোল পালায়। কারণ ওরা অনসের মতো পিটে, কথা বোঝেননি? পিটবে, লাত্তাবে, গুঁড়াবে, মেলা কিছু করে, আবার বলাৎকারও তো করে। কাজে এগুলি নিয়ে যারা থাকে এরা খুব খুশি। এই খুশি আলা সোল যেগুলা, ওরা আমার এখানে টিকবে না। এই সোলগুলো আমার দরকার নাই। ওই বাবাকে আজকে আমি দিয়ে দিচ্ছি, এই সোল নিয়ে যাবে। বাবা আপনি আমার মুরিদ, আপনি মুরিদ হয়ে থাকেন বাবা, আমি আপনার সন্তানের দায়িত্ব নিতে পারবো না। কারণ যে সন্তান একদিন পরে কুমিল্লা যেতে পারে, ওই কোন দিন ইন্ডিয়া পার হয়ে যাবে আল্লাহ ভালো যাবে, ওকে রাখতে পারবো না আব্বা। আর আজকে যত অভিভাবককে আমি ডেকেছি, সন্তানদের অভিভাবক যারা আসেননি তারা পরে আসবেন, আর যারা এসেছেন তাদেরকে আমি বলছি, আপনি আজকে আমাদের বলে যাবেন যে হুজুর আমার পক্ষ থেকে আমার সন্তানটাকে ওই মহিলার মতো আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। আমার এটা কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, এর চেয়ে বড় আল্লাহ রাস্তা কিছু নেই।
এই রাস্তায় কোনো মারামারি নেই, কাউকে গুদানো নেই, জঙ্গিপনা নেই, সন্ত্রাসীপনা নেই, কিন্তু এটা ইমাম মাহাদি আসলামের সৈনিক বানানোর রাস্তা। এই রাস্তা আপনি পরে বুঝতে পারবেন কোন রাস্তা, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। তো কাজেই এই রাস্তায় যদি আপনার সন্তানকে আল্লাহর রাস্তায়, আপনি মা আর বাপ দুইজন মিলে যে চিন্তা করেন, আমি ডক্টর আশরাফ সিদ্দিকীর মাদ্রাসায় দিলাম, আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, ও সন্তান হেরে যাক, পালে যাক, মরে যাক, আমি দাবি করব না, এই চিন্তা যদি আপনার থাকে, আমার সন্তান দিয়ে যাবেন, না হলে আজকে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে চলে যাবেন। কথা কি বোঝা গেছে? কারণ আমি এখানে আপনার চেষ্টা করতেছি অলি বানানোর জন্য, আর আপনার ছেলে পালে যাবে তার জন্য জিডি করো, করো, সে করো, দৌড়ে বেড়াও, এত টেনশন আমি মাথায় নিতে পারবো না। যে 10টা ছেলে থাকবে ওই 10টাকে আমি আল্লাহর অলি বানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবাজিরা? আমার মা বোনেরা বলছি, নেটে আছেন আপনারা, আমার মা বোনরা আপনারাও শোনেন, আপনাদের সন্তান যেহেতু সন্তান শিশু, এরা সবসময় মায়ের কোলে থেকে অভ্যস্ত, কোনোদিন মায়ের কোল থেকে বাইরে যায়নি, কাজে তার মনে করবে মায়ের কথা, মা বাবার মনে করবে সন্তানের কথা। কি ঠিক না বেঠিক? এটা পড়তেই পারে। মা বাবা দুইজনই এসে সন্তানকে দেখে যাবে, মা দেখবে ভিতর থেকে, আমাদের কোনো পুরুষের সাথে দেখা হবে না, সরাসরি ভিতরে চলে আসবে, ওইদিকে সন্তানকে তার সাথে দেখা করবে, মা তাকে আদর করবে, সন্তানকে যা খুশি দেখা করলো, মা বিদায় হয়ে চলে যাবে, তার বাবা দেখা করে চলে যাবে। কিন্তু প্রশ্ন হলো, মাদেরও দেখার ব্যবস্থা আমি করে দেব, আমাদের ছেলেদের সাথে কারোর সাথে কোনো মহিলার দেখা হবে না। দ্বিতীয় নম্বর, আপনারা মাঝে মধ্যে আসবেন, একটু কষ্ট করে হলো সন্তানের জন্য, যাতে করে সন্তানটা এখানে স্থায়ী হয়ে যায়, এবং সন্তানকেও মাঝে মধ্যে নিয়ে যাবেন। আর আমার সন্তানদেরকেও বলা থাকলো, এতে যদি কোনো কষ্ট হয় সরাসরি আমাকে কমপ্লেন করবে, আর কাউকে লাগবে না, সরাসরি আমাকে বলবে যে হুজুর কিবলা আমার এই হচ্ছে। সেদিন এক ছেলে, মানিকের ছেলে, হঠাৎ করে রাত্রে পেট ব্যথা, সঙ্গে সঙ্গে আমি 200 টাকার ওষুধ কিনে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। যে ছেলেটা কি হলো, আলহামদুলিল্লাহ, তখন ওই পায়খানা হয়নি, ওই কয়েকদিন থেকে ভর্তি হয়েছে এখানে 2 দিন থাকলো, বাড়ির 3 দিন হয়নি, 5 দিন পায়খানা করেনি। সেই ছেলেকে আমি আবার ল্যাকটা নিয়ে এসে দিলাম, নিয়ে এসে দিয়ে আলহামদুলিল্লাহ পায়খানা হলো, পরে সে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমি তো এখানে, আমাকে শুধু একটা বার হুজুর কিবলা আমি ভালো লাগতেছে না, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, থাকবো না, আমি তো আটকে রাখবো না, যদি ছাড়পত্রও চাই সাথে সাথে দিয়ে দেবো, শুধু আমার অভিভাবকের দরকার। ঠিক না বা ঠিক বলেন? শুধু সন্তানকে বলো, বাবা মোবাইল দেওয়া হচ্ছে, বাবার সাথে কথা বলেন, বাবা আসো, আপনি না থাকলে আপনাকে নিয়ে চলে যাবেন। এখানে তো কোনো জুলুম নেই, তাহলে কেন সন্তান পালাবে? কোনো জুলুম থাকলে পালাতে পারে। এই জন্য আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? আল্লাহ রাস্তায় যদি দিয়ে থাকে, একবার ফিসাবিলিরা দিয়ে দেন। খারেজি ওহাবিগুলা কত ছাত্র নিয়ে যায় আপনার ইয়াতে নিয়ে যা মারলো, দেখলেন না? শাপলা চত্বরে বাস ফায়ার, একতলা দাবি কোনো বাপ করছে? কোনো শুনছেন যে অমুক ছাত্র দাবি করছে? কতগুলা ছাত্র কোনো বাস ফায়ার হয়েছে জানেন আপনি? কাজে এই সমস্ত জিনিসগুলো খারিজিরা করতে পারে, ওহাবিরা করতে পারে, যারা নবীর দুশ্মন বানায়, তাদেরকে আপনি অর্থ দেন, সময় দেন, শ্রম দেন, সন্তান দেন, যেখানে একই আয়তে আল্লাহ বলতেছেন আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ, সময়, শ্রম, সন্তান দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির বাইরে দেওয়া যাবে না। অথচ যেখানে গেলে নবীর দুশ্মন হচ্ছে, যেখানে গেলে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদের বিরোধী, অলিয়াউলিয়ার বিরোধী, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, মহিলার সাথে সারাদিন বাকবাকুম, মহিলা মাদ্রাসা দিছে, পড়ায় মুন্সি মৌলবি, কেরে তুই মহিলা মাদ্রাসা দিয়ে তুই আবার পুরুষ পড়াস কেমনে? কথা কনে কথা বলে না কেন? খারেজি যতগুলা মাদ্রাসা মহিলা, সব কয়টা মাদ্রাসার শিক্ষক পুরুষ। কেন? তোরা বলে পর্দা আলা, খালি পর্দা টানে দিলে হয়? ভিতরে তো তোদের কাছে তো ছোট ছোট এই পুরুষ শিশুগুলাই বলাৎকার থেকে বাঁচে না, মেয়েরা কেমনে বাঁচে রে চোরেরা? সত্য বললে তো দোস্ত বেজার হয়। কত নেটে দেখবেন আপনি, ছোট্ট শিশু বলাৎকার করে তাকে কষ্ট দিয়েছে, কতগুলা বের হলো এ পর্যন্ত। অথচ এদের কাছে মানুষ লুফে যায়, জাকাতের টাকা দাও, দুনিয়ার দাও, আল্লাহ কত 2 নম্বর টাকা 2 নম্বরই দেওয়া লাগবে, 1 নম্বর দেওয়া পারবি না। দাও সন্তান দাও, কারণ 2 নম্বর সন্তান বানাচ্ছি, 2 নম্বরই দেয়, যা বানাবেন 2 নম্বর 2 নম্বরই যাবে। এই জন্য আল্লাহর ওলি বানান, শুধু আশরাফ সিদ্দিকের এখানে নয়, যে কোনো ওলির দরবারে আপনি দিবেন, হক্কানি ওলি যদি হয়, আপনার সন্তান ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মাত্র 1 সপ্তাহ হয়নি, ছেলেগুলো আদব দেখছেন, সন্ধ্যার প্রতি তাকান, আপনাদের মাদ্রাসার ছাত্রদের দিকে এদের দিয়েও তাকান। এই যে আমার আরেক সন্তান এসেছে ঢাকা থেকে, ওর মা পাঠাচ্ছে, বাবা মা পাঠাচ্ছে, কত বড় মানে কোটিপতির ছেলে, ওর জানেন তো বাবা? ঢাকা থেকে এসে ভর্তি হয়েছে, এবং এখানকার সবচেয়ে স্কলার। সেদিন সে ইয়াতে সে জানাজা নামাজ পড়ে দেখাইছে সবাই ছাত্রদেরকে। আমাদের শিশুগুলো সব, আরেকজন আসছে পাবনা থেকে, এক ছেলে আছে, বাবা কোথায় তুমি? বাবা পাবনা আছে,
হ্যাঁ পাবনা রেজাউল ইসলাম, উনিও কোটিপতি। এই ছেলেগুলো এখানে থাকতেছে, অথচ এই ছেলে পাবনার পালায় চলে গেল। আমি কষ্ট পেলাম, আসলে মনে চিন্তা করিনি আমি কোনোদিন আমার সন্তানরা এখান থেকে পালাবে। এখানে এত ভালোবাসা, কেউ কারোর সাথে দুর্ব্যবহার করতে পারবে না, কোনো ওপর কারো দিকে কোনো নজর দিতে পারবে না। প্রতিটা ক্ষেত্রে তাদেরকে আমি চতুর্দিকে মানুষ লাগিয়ে রাখছি। আমাদের সেক্রেটারি সাহেব আছে, আমাদের এই যে রাজীব আছে, এই 2 শিক্ষক আছে, পাশাপাশি বাবুর্চি আছে, এটা পুরা ভরাই মানুষ সবসময় থাকে ছেলেপেলেরা। এত কিছুর মধ্য দিয়ে খাওয়া দাওয়া শোয়া সব কিছু ভালোভাবে দেওয়ার পরেও ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমি কি করে তাদেরকে নিয়ে চিন্তা করবো বলেন? করা যাবে সম্ভব বাবা? বল। এই জন্য বলছি, পালানো সন্তান আমি রাখবো না বাবা। আপনার সন্তান পালিয়ে যাবে, হারিয়ে যাবে, হবে, পরে আসে কমে হুজুর আমার সোল গেল কই, কই কথা শুনবো না, তার আগে আপনি নিয়ে যান, আমার দরকার নেই। আমি অলি বানানোর চিন্তা করছি, যদি রাখে যান ইনশাল্লাহ আমি অলি বানাবো। আল্লাহ পাক যদি তৌফিক দেন। সামনে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা 3টা একসাথে চালু হবে, দোয়া করেন। আমরা সব কিছু চালু করবো। পরবর্তীতে আমি যদি দেখি যে আমি আবাসিক পাচ্ছি না, তাহলে আমি অনাবাসিক করব। আবাসিক রাখবোই না একবারে, অনাবাসিক মা বাবা এসে পড়াই নিয়ে চলে যাবে। কি কোন আপনারা? আমার স্কুলে আমার মাদ্রাসার গাড়ি থাকবে, বাস থাকবে, এখানে মাইক্রো থাকবে, বিভিন্ন লেভেলের গাড়ি থাকবে। গাড়ি যাবে, আপনার সন্তানকে আপনি অভিভাবক সহ আসবেন, এসে পড়ায় সন্তানকে পড়াই নিয়ে বাড়িতে চলে যাবে। প্যাকেট নিয়ে আসবে, প্যাকেট নিয়ে চলে যাবে, যাতে আমার যেন দায়ী করেন না পারে। কি কোন আপনারা? তাও লেখাপড়া করুন। আর আমি বলেছি আমাদের শিক্ষক আমরা আরও নির্বাচন করছি, আলহামদুলিল্লাহ করবো। এর মধ্যে আপনাদের বড় যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েন, অথবা মুরব্বী বয়োজ্যেষ্ঠ মরবে না কোন এমনও ব্যক্তি যদি কোরআন শেখার চিন্তা হয় এবং কোরআন মুখস্থ করার ইচ্ছা হয়, আপনাদেরকে রাতের বেলা, দিনে তো আপনারা বিভিন্ন কাজ করেন, দিনেতে কেউ স্কুল করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেবারি করে, রাতের বেলা একটা টাইম দিয়ে আপনাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানোর ব্যবস্থা করা হবে। এটাও আপনারা ইচ্ছা করলে হতে পারে, সেটার সুযোগ এখানে রাখা হয়েছে ইনশাআল্লাহ। এটা আপনারা পরবর্তীতে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা দূরে দূরে থাকি, তাহলে আমাদের গাড়ি গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। শুধু আপনি ভাড়া দিবেন এইটুকু, আর শিক্ষক যে বেতনটা এটা দিবেন, আমাদের যা লাগবে না। আপনি শুধু পড়বেন, আপনি আল্লাহওয়ালা হবেন, এটা আমার চাহিদা। ঠিক আছে বাবাজিরা? মাশাআল্লাহ। আমার কোনো মুরিদ যেন মূর্খ না থাকে, আমার মুরিদ যেন কোরআন পড়া জানেন এরকম না হয়, বরং এই প্রত্যেকটা মুরিদকে এ পর্যন্ত আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র যারা, তারা এখন অনেকেই এখন মনে করেন যে মসজিদে ইমামতি করতেছে এবং ওয়াজ করে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আমার বৈশিষ্ট্য, যে আমার কাছে যে আসে সে মূর্খ আসলে জ্ঞানী হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি জেনারেল শিক্ষিত মানুষ হয়, তারা কিন্তু এসে একটা আমাদের মাস্টার সাহেব ইয়াতে, হ্যাঁ তাওসারা মাস্টার, জীবনে স্কুল মানে মাদ্রাসার বারান্দা চলে দেখে, সে এখন ওয়াজ করে বেড়াচ্ছে এবং সে মনে করেন যে খতিবগিরি করতেছে, খুতবা দিচ্ছে, মুখস্থ খুতবা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং এমনভাবে কেতাব পড়া শিখেছে, আমি যে মূল কেতাবগুলো পড়ি সেও এই কেতাবগুলো নিয়ে বাস করবা যায়। তো কাজে আপনাদেরকে আমি এভাবে তৈরি করতে চাই, আপনারা সবাই আগ্রহী হন। ইন্সপিরেশনের দরকার, উৎসাহ থাকলে হবে। আমাদের প্রতিষ্ঠান আছে, কেন হবে না? হকের দাওয়াত সিদ্দিকী আদর সর্বদিক থেকে আপনাকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য সহায়তা দিতে চায়। রাজি আছেন না আপনারা নিতে? সেইভাবে আপনারা আগাবেন ইনশাআল্লাহ। আর মহিলা মাদ্রাসা যখন আমি করবো, মহিলাদের শিক্ষক মহিলা হবে, মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ ঢুকতে পারবে না, পুরুষ মাদ্রাসায় মহিলা ঢুকতে পারবে না। মহিলাদের মাদ্রাসায় মহিলা পড়াবে, তখন মহিলা বয়োজ্যেষ্ঠ যারা, তারাও ওইভাবে পড়তে পারবে ইনশাআল্লাহ। তখন আমরা সেটা করবো, যখন মহিলা মাদ্রাসা করবো। তো কনস্ট্রাকশনের আগে সেটা সম্ভবত হবে না, কারণ এখন অনেক ইয়ার প্রয়োজন, পর্দা, মহিলা হলে পর্দার প্রয়োজন। এই পর্দা যদি না হয় তাহলে এটা সম্ভব হবে না। তো এই জন্য বলছি বাবারা, যাই হোক, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। পাবনা থেকে এক মা আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে, কয়েকটা প্রশ্ন নেওয়ার জন্য, উত্তর নেওয়ার জন্য। বারবার এই চিঠিটা পাঠাই, গত ইয়াতেও বক্সে দিয়েছে, বক্সে দিলে তো আমি বাধ্য হই, তা না হলে কষ্ট পাবে। পাবনা মাদ্রাসার, সম্ভবত পাবনা সিদ্দিকিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষিকা, পাবনা থেকে এই চিঠি কতগুলি পাঠাইছে চিঠিটা, এটা একটা উত্তর দিতে হবে অল্প কথায়। দিয়ে দেবো কি? দিয়ে আপনাদের আমি বলতে চাইছিলাম হয়তো শেখ ফরিদ রহমতুল্লাহ কথা, সময় নেই, আর সময় হবে না, তা পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ দিতে হবে। এখানে আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা, প্রশ্নগুলো উত্তর দিলে আমরা আপনার রুহানি সন্তানেরা তারা মাঝে মাঝে সাবধান হবে। কি প্রশ্ন? প্রথমে লিখেছেন, শুধু মেয়েদের সাদা পায়জামা পরা যাবে কি? মেয়েদের বা পুরুষের সাদা পায়জামা পরতে দোষ নেই, কিন্তু স্বাভাবিকভাবে মেয়েরা কালারিং পায়দা পরাটাই উত্তম, তাকওয়া। কারণ মেয়েদের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে, যার কারণেই সাদা না ব্যবহার করে মেয়েরা, যেহেতু লাল পোশাক, হলুদ পোশাক তাদের জন্য উত্তম, পুরুষের লাল আর হলুদ নিষিদ্ধ, যার কারণে পুরুষেরা সাদা পরতে বাধ্য। তাছাড়া অন্য পোশাক তো নিচে মানে না। তাছাড়া মেয়েদের লাল হলুদ এগুলি তো উত্তম পোশাক। আপনারা মা বোনেরা, আপনারা
রঙিন পোশাকটাই বেশ করে নিচের অংশে পড়বে, এটাই উত্তম। সুন্নতি সালোয়ার, যেটা সুন্নতি জামা। সুন্নতি জামা আপনারা সবাই জানেন তো, এটা তো দেওয়া হয়েছে আমাদের কিতাবে দেওয়া হয়েছে। সুন্নতি মহিলাদের সুন্নতি জামা, আমাদের সুন্নতি জামা একই। মহিলাদের সুন্নতি জামা এখানে হবে একই, দুটাই কণাবন্ধ ফ্রক, আর এই গুটলিটা আমাদের সামনে আছে, ওনাদের বাম সাইডে দেওয়া খাস সুন্নত, ডান সাইডে দেওয়া যায় রয়েছে, বাম সাইডে খাস সুন্নত। এটা হলো গুটলি মেয়েদের। আর সেলোয়ার, মহিলাদের সেলোয়ার যেভাবে ঢলা করে হয় সেটা হলো সুন্নতি 3 পিস। তো মহিলারা তারা স্বাভাবিকভাবে পোশাকটা পরবেন সাদা, ইয়াটা নিচের অংশটা সাদা না হয়ে রঙিন হওয়াটাই উত্তম। তবে সাদা পরে নাজায়েজ নয়, তাকওয়ার খেলাফ। মশার রক্ত, মাছের রক্ত অথবা মুরগির রক্ত গায়ে লাগলে, কাপড়ে লাগলে নামাজ হবে কি? মশার রক্ত, মাছের রক্ত লাগলে ধুয়ে ফেলবেন, যদি লাগে দেখা যায় ধুয়ে ফেলবেন, তাহলেই নামাজ হয়ে যাবে। রক্ত না পা, মশা যেটা খায় ওটা তো মানুষের রক্ত, যেটা খায় কি কার রক্ত? মানুষের রক্ত। রক্ত তো না পা, যে কোনো রক্তই হোক যদি দেখা যায় ভরেছে ধুয়ে ফেলবেন, তারপর নামাজ পড়বে, কোনো সমস্যা। হজে পাথর চুম্বন করার জন্য পুরুষদের ঠেলে মহিলারা যায়, এতে কি পর্দার খেলাফ হয় না? হজে পাথর চুম্বন করার জন্য মহিলাদের যাওয়ার কোনো জায়েজ নেই, পুরুষ ঠেলে, এটা কমপ্লিট হারাম। কারণ মহিলা হোক পুরুষ হোক, ঠেলাঠেলি করে হজ করা জায়েজ নেই। আপনি হজ করতেছেন, ওখানে যাই যে চুম্বনি তা নয়, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম দিয়েছেন, যদি 5 মাইল দূর থেকেও কেউ হাজরা আসওয়াদ পাথরকে লক্ষ্য করে, একটা সবুজ বাতি দেওয়া আছে, সবুজ লাইট দেওয়া আছে, ওই লাইট বরাবর হাজরা আসওয়াদ পাথর, ওখান থেকে সে লক্ষ্য করবে, হাজরাত পাথর লক্ষ্য করে বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে চুমু দিলে ওইখান থেকেই তার জীবনের সব গুনাহ টেনে নিয়ে তাকে নিষ্পাপ করে দেবে। তো কাজে এখানে যাওয়ার তো দরকার নেই। মহিলা তো এখানে ঠেলাঠেলি করবে কি করে? পুরুষই তো ঠেলাঠেলি মরে। পুরুষরাই ঠেলাঠেলি করতে গিয়ে হজে গিয়ে এমন কোনো বৎসর নাই যেখানে এই হাজরা আসওয়াদ পাথর চুম্বন দিতে গিয়ে কয়েক লোক 2, 4, 5, 10 জন লোক মারা যায় না, এর কোনো হিসাব নেই। তা মহিলা কি করে ঠেলা পড়ে যাবে? এটা তো ভালো মহিলার কাম নয়, এটা করা যাবে না, এটা করা যাবে না বাবা। পর্দা এক ফরজ। যাচ্ছে আরো প্রশ্ন আছে? আচ্ছা, মুরগির মধ্যে রগ, হ্যাঁ রগ খাওয়া হারাম, রগ খাওয়া যাবে না। মুরগির ভিতরে যেটা শিরদাঁড়ার মধ্য থেকে এই কলসার মধ্য দিয়ে যে চিকন স্পাইনাল কর্ড যেটাকে বলা হয়, কি এটা স্পাইনাল কর্ড, যে শিরদাঁড়ার মধ্য দিয়ে যেটা যায়, এটা কমপ্লিটলি হারাম, এটা খাওয়া যাবে না, নিষিদ্ধ। এটা ঠিক আছে, মুরগির এখান থেকে ওই যে যেটা শিরদাঁড়া বের হয়, গালার হাড় যেটা বের হয়, এই হাড়ের মধ্য থেকে ওটা থেকে বের করে নিতে হবে। হ্যাঁ ঠিকই আছে, প্রশ্নই তো। তো এই জন্য আমার মা বোনেরা, আপনারা যেগুলা প্রশ্ন দিয়েছেন আমি এক কথায় উত্তর দিলাম, উত্তর এত সহজে দেই না আমি, কিন্তু নামাজের সময় হয়ে গেছে। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পথে থাকবো। এখন আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব, কারণ আমরা সকলেই নামাজ পড়তে এসেছি। আমি ধীরে ধীরে একটু এগিয়ে নিয়ে আসতেছি, এই কারণেই আপনাদের কষ্ট হয়। তাছাড়া নামাজ কিন্তু আপনি ওই সময়ই মুস্তাহাব যখন সূর্যের তেজ কমে যায়। তো এখন মোটামুটি সূর্যের তেজ একটু কমেছে, আলহামদুলিল্লাহ। হুজুর বলেছেন বুখারীতে, আবরিদু ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন তোমরা জোহর জুমা নামাজটা সেই সময় পড়ো যখন সূর্যের তেজটা কমে ঠান্ডা হয়ে যায়। এটা বুখারী মুসলিমের হাদিস। ঠান্ডা হয় কেন? নিশ্চয়ই সূর্যের তেজটা আসে জাহান্নামের আগুন থেকে, এই জন্য তোমরা এই সময়টা ইয়ে করো। তো আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ফলো করতে গিয়ে আমরা 3টা, 3:30, 4টার মতো আমাদের টাইম নিয়ে যাই। যেহেতু হুজুর বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে ইন্না ওয়াক্তা জোহরের রক্ত থাকবে ইলা ওয়াক্তিল আসর, আসরের আজান পর্যন্ত জোহরের রক্ত থাকবে। এটা হুজুর টাইম নির্দিষ্ট করে দিয়েছেন। এর মধ্যে আমরা যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় বেশি নেই, এই সময়টা আল্লাহ রাস্তায় দিলেন, তার জন্য মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরাতুল 160 নম্বর আয়াতের ভিত্তিতে আপনি প্রমাণিত হলেন। আপনি 10 গুণ কমে পক্ষে উঠতে 700 গুণ সওয়াব পাবেন। 1 ঘন্টা নেবে 10 ঘন্টা অথবা 700 ঘন্টা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মর্যাদা বাড়ার জন্য করি, যেহেতু নামাজ আমাদের টাইম আছে, আবার আজকে চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, হালাল রুজি কামাইয়ের কোনো পথ নেই। কাজে একটা সময় যদি আল্লাহকে দেই, এই ওভার টাইমটা নিয়ে কি আমাদের আল্লাহ বলা পারি, আল্লাহ সব মসজিদের ইমাম, সব মসজিদের মুসল্লি বাড়ি যা খাওয়া দাওয়া করছে, আমি তো তাদেরকে নিয়ে সময় দিয়েছি, আল্লাহ এই ওভার টাইমের দামটা দিবেন না, এই দামটা নিয়ে যে আমি জান্নাতে যেতে পারি। কি বলেন আপনারা? এইটা আমার উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, আমাদের ভুল বোঝানো থেকে শয়তান যেন ভুল না বোঝায়, শয়তানের ধাক্কা পড়ে যেন আমরা সত্য থেকে দূরে সরে না যাই। মহান আল্লাহ সবাইকে আল্লাহ সন্তুষ্ট হতে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মা ইনফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আজকে আমরা 300 জনকে আমাদের দরবারের সদস্য কার্ড দেবো ইনশাআল্লাহ। কার্যনির্বাহী সদস্য মহিলা পুরুষ এবং জেনারেল সদস্য 300 জনকে দেওয়া হবে। সবাই নামাজ পড়ে সুন্নত 4 রাকাত সুন্নতে মুকাদ্দা ক্বাবলাল জুমআ। আর যদি তাহিয়াতুল ওযু পড়তে চান, এটা আপনার ইচ্ছা, এটাও নফল পড়তে পারেন, সুন্নতে জায়েদা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।